আল্লাহ তাআলা যখন আপনাকে কোনো আপনার অপছন্দনীয় পরিবেশ দান করবে, কষ্ট দিবে, মুসিবতে ফেলবে, আল্লাহর ওয়াস্তে এই সময়টা বড় চমৎকার একটা সুবর্ণ সুযোগ। যে পথ পার হতে আপনার 50 বছর লাগবে, আল্লাহ চাচ্ছে আপনাকে সেটা 1 সেকেন্ডে পার করে দিতে। তা আল্লাহ তাআলা তখন কি করেন, কিছু পরীক্ষায় ফেলেন। এই সময়টা যদি আমি প্রথম ধাক্কায় শুকরিয়া করতে পারি হাসি মুখে, আর বলতে পারি আমার আফসোস নাই, আমার আল্লাহ যা করে তা হবে, অভিভাবক তো একজন আছে, মালিক তো একজন আছে, খালিক তো একজন আছে। আপনি যদি একটু প্রথম সময়ের ক্ষণটাকে একটু ধৈর্য ধরে সবরের সাথে একটু যদি কাটাই ফেলতে পারেন, বিশ্বাস করুন ভাই, বিশ্বাস করুন, আপনি যা প্ল্যানিং করেছেন নিজের কল্যাণে, তার চাইতে 1000 গুণ বেশি আপনার আল্লাহ আপনাকেও দিবেন, আপনার সন্তানকেও দিবেন, আপনার নাতিদেরকেও দান করবেন। আল্লাহ দিবেন না কেন? আল্লাহ দিবে না কেন? ওনার ভান্ডারে তো কমতি নাই, আপনারা দিলে কমবে কেন? আল্লাহ দিতে চায়, আমরা নিতে জানি না। আল্লাহ দিতে চায়, আমরা রাখতে জানি না। আল্লাহ দিতে চায়, আমরা ভিক্ষাটা করতে জানি না। পাওয়ার একটা সিস্টেম কি মাথায় রাখবেন, যে অন্যরে খাওয়ায় আল্লাহ তারে খাওয়ায়, যে অন্যের ইজ্জত হেফাজত করে আল্লাহ তার দোষগুলাকে গোপন রাখে, যে অন্যের রাস্তা সহজ করে একদিন, আল্লাহ তার বংশধরের রাস্তা পর্যন্ত সহজ করে দেয় 100 বছর। মাথায় রাখবেন, অন্যকে দেওয়া মানে নিজে পাওয়া। রসুলে মকবুল হাবিবে খোদা নবী রহমাতুল্লিল আলামিন বলে, তোমরা যতটুক পারো অন্যদেরকে মাফ করো, কারণ ছাড়া মাফ করে দাও, হিসাব ছাড়া মাফ করে দাও। ইয়া রাসূলুল্লাহ, কেন? নবী বলে, যে অন্যকে মাফ করে খুশি মনে, ওই বান্দার 1000 গুনাহ থাকলেও ওই বান্দার রব আল্লাহ তাকে মাফ করে দেয়। আমি মাফ করব কেন? নিজে বড় হওয়ার জন্য না, না, নিজে মাফ পাওয়ার জন্য অন্যকে মাফ করতে হয়। সেজন্য সবার কাছে অনুরোধ, আমরা তো আসলে নেককার কোনো মানুষ হতে পারি না, পারবো না, কারণ আমরা একটা ভালো করলে 10টা ভুল করে ফেলি। আমরা ভালো কাজ করে ধরে রাখতে জানি, একটু কথা বললে খুশি হব, আমরা ভালো কাজ করে ধরে রাখতে জানি। আমরা একবার উপকার করলে সারা জীবন খোঁটা দিয়ে সেটা স্মরণ করিয়ে দিই। তো আমার প্রিয়, আমার ভালোবাসার মানুষ যারা আছেন 2-1 জন, তাদের কাছে আমি আবদার করে একটা কথা বলি, আপনার 1 সপ্তাহ অন্তত কাজে, প্রত্যেক দিনের কাজের জন্য বলবো না, 1 সপ্তাহের মধ্যে অন্তত 2টা মিনিট আপনার আল্লাহর জন্য কিছু কাজ রাখবেন। 1 সপ্তাহে আমি আপনার থেকে 2 মিনিট চাচ্ছি। প্রতিদিন বলাটা সহজ, কিন্তু 1-2 দিন করার পর সেটা থাকে। অন্তত সপ্তাহে 1 দিন তো মনে রাখার জন্য জুমার বারটাই আপনি নির্ধারণ করেন, 2টা মিনিট আপনি শুধু আপনার রবের জন্য কাজ করবেন। সে কাজটা এমনও হতে পারে, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা পাথর, একটা প্যারাক দেখেছেন, ওই কাজটা আপনি যে পাথর সরাবেন, প্যারাক সরাবেন, শুধু এতটুকু বলবেন, আল্লাহ তোমাকে খুশি করার জন্য সরাচ্ছি, বাস এতটুকু, অন্তত এতটুকু হলে করেন, এতটুকু হলে করেন। আপনার ঘরের, আপনার আত্মীয় স্বজন কোনো গরিব অসহায় যদি থাকে, আপনার জানাশোনার মধ্যে, দুনিয়াতে চলাটা তার জন্য কঠিন হচ্ছে, সহজ নয়, আপনার ইনকাম থেকে কিছু কিছু গোপনে, সবার গোপনে, বিশ্বাস করেন, যা দিবেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, 10 গুণ থেকে আরো 10 গুণ, 70 গুণ, 700 গুণ বেশি করে আল্লাহ আপনাকে দান করবেন। সেজন্য এই জায়গায় কিছু কাজ করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আপনি আল্লাহর জন্য যতটুকু করবেন, আল্লাহ আপনাকে তার চাইতে বেশি দান করবে। যেই দিন আল্লাহর হাবিব নবী আম্মাজান আমেনার পেট মোবারকে রেহেমে পাকে এসেছেন, সেই দিন থেকে মক্কার সব নারীরা মা আমেনার দিকেই নজর রাখতো, খেয়াল রাখতো, সিআইডিগিরি করত। ব্যাপার কি, মা বোনেরা যখন কূপ থেকে পানি তুলতে যেতেন, অন্যদিন বালতি ফেলে টেনে টেনে পানি নেওয়া লাগতো, কিন্তু নবীজির যখন আম্মাজান মা আমেনার পেট মোবারকে আসছেন, সেদিন থেকে মা আমেনার আর কষ্ট করে রশি ফেলে বালতি দিয়ে পানি তোলা লাগে নেই। আল্লাহর কুদরতে মা আমেনা কূপের কাছাকাছি হতে না হতেই কূপের নিচ থেকে পানি সব আল্লাহর কুদরতে উপরের দিকে উঠে যেত, উপরের দিকে উঠে যেত। এখন মা আমেনার এই কাণ্ডটা, উনি যাওয়ার এই ঘটনাটা যখন মক্কা মহিলারা দেখলেন, ওনারা চিন্তা করে, একা একা আর পানি নিতে যাওয়ার কোনো দরকার নাই, মা আমেনার জন্য অপেক্ষা কর, কষ্ট সব কমে যাবে। এবার যখন একসাথে যেতেন, সব মহিলারা মিলে বলতেন, আমেনা তুমি এখন নিও না, কারণ তুমি নিয়ে যদি চলে যাও আমাদের সব আবার রশি ফেলা লাগবে, তো তোমার
নেওয়ারও দরকার নাই, কলসটা কোলো নেওয়ারও দরকার নাই, তোমার কলস আমরা নিয়ে নিব, তুমি শুধু দাঁড়ায় থাকো, দাঁড়ায় থাকো, দাঁড়ায় থাকো। সব আরবের মহিলারা পানি নেওয়া শেষ করলে মা আমেনা হাঁটা দিতেন আল্লাহর হুকুমে পানি। মা আমেনা যে পথে হাঁটতেন, সূর্য এবং মা আমেনার মাঝখানে একটা মেঘ ছায়া দিয়ে রাখতো, যেন সূর্যের তাপ মা আমেনার শরীরকে কষ্ট দিতে না পারে। আপনারা জানেন মহিলা মানুষের একটা অভ্যাস আছে, যে কোনো জিনিস কিছু নিয়ে ইনকোয়ারি করা, জানার চেষ্টা করা। কেউ যদি একটা ভালো শাড়ি পরে, সেই শাড়ি কোত্থেকে কিনছে, কত দিয়ে কিনছে, কোন দোকান থেকে কিনছে, এরকম একটা কিউরিসিতে থাকে। তো মা আমেনা যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, পুরা রাস্তা খুঁজবো আর খুঁজবো হয়ে যেত, খুঁজবো আর খুঁজবো, খুঁজবো আর খুঁজবো। আর এই খুঁজবোটা কোনো পারফিউম না, এটা আল্লাহর হুকুমে জান্নাতে খুঁজবো। এখন অন্যান্য মহিলাদের নাকে যখন খুঁজবোটা লাগতেন, মা আমেনাকে জিজ্ঞেস করতেন, পারফিউমের নাম কি, আতরের নাম কি, কোন দোকান থেকে কিনছেন? মা আমেনা বলে যে আমি তো কোনো পারফিউম ইউজ করি নাই। বলে যে তুমি যেদিকে যাও সেদিকে খুশবু হয়ে যায়, আর আমরা যেদিকে যাই গ্রামের বাসে ঠিক যায় না, একটু দাও না, আমরাও ব্যবহার করি। মা আমেনা বলে যে বিশ্বাস করো, আমি কোনো আলগা পারফিউম ইউজ করি না। হ্যাঁ, তবে যেদিন থেকে আমার পেটে নিয়ামত এসেছে, নিয়ামত এসেছে, নিয়ামত এসেছে, নিয়ামত এসেছে, নিয়ামত এসেছে, সুবহানাল্লাহ, এখনো শুনি নাই, আরো জোরে। যেদিন থেকে আমার রেহেমে নিয়ামত এসেছে, সেদিন থেকে আমার সাথে এমন এমন কিছু হচ্ছে যেটা আমি কল্পনা করেও ভাবি না। আমার ঘর অন্ধকার থাকলে আলোকিত হয়ে যায়। আমি গাছ থেকে ফল পাড়তে গেলে আর কোনো লাঠি লাগে না, হাত তুললেই অটোমেটিক গাছের ডালটা নিচে নেমে যায়, ফলটা আমার হাতের মধ্যে চলে আসে। সুবহানাল্লাহ। কূপ থেকে আমার পানি তুলতে হয় না, পানিটা আমার হাতের নাগালে চলে আসে। ঘরের কাজ কোনো কিছু করতে হয় না, যে কাজ অন্যদিন 1 ঘন্টা করতে লাগতো, সে কাজ এখন 2 মিনিট করলে কেমনে কেমনে হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না। আগে রান্না করতে কষ্ট হতো, শরীরের মধ্যে ঘাম লাগতো, আগুনের তাপ লাগতো, এখন কেমন জানি কোনো কিছুই আমার অনুভব হয় না। শুধু যেদিকে যাই সেদিকেই শান্তি, যেদিকে যাই সেদিকেই সহজ, যেদিকে যাই সেদিকেই শান্তি হয়ে যায়। আমি তো নিজেও জানি না, কিন্তু যখন থেকে মেহমানটা এসেছে আমার সব পরিবর্তন হয়েছে। শুধু তাই না, মাঝে মধ্যে তো আমি রাস্তা গেলে এমনও মনে হয় পাথরও আমাকে সালাম দিচ্ছে, কে জানে আমাকে দূর থেকে সালাম দিচ্ছে, এমনও শুনতে পাই, এমনও শুনতে পাই। আল্লাহ পাক বলে আমেনা, একটু খেয়াল করবেন যুবক ভাইরা, আল্লাহ বলে আমেনা, আমার হাবিবকে আমি তোমার পেটে রাখতে দিছি, যে রাখতে, মালিক তুমি নো। আমার হাবিবকে তুমি আমেনার পেটে নিয়ম কানুন মানার জন্য আমি রাখতে দিছি, যে তোমাকে মালিক বানাই নেই। আমার হাবিবের মালিক আব্দুল্লাহও না, আব্দুল মুত্তালিবও না, আমার মুস্তাফার মালিক একমাত্র আমি আল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন ধরাতে আসলেন, আপনারা জানেন দুনিয়াতে অনেক আসার অনেক আগেই আব্বাজান বিদায় নিয়েছেন। এবার সব বাচ্চার মাদের একটা শখ থাকে, আমার স্বামী, বাচ্চার বাবা বাচ্চাদেরকে নিয়ে খেলবে, বাহির থেকে খেলনা আনবে, কাপড় আনবে, থাকতেই তো পারে। নবীজিকে মা আমেনা কোলে নিয়ে ভাবতে লাগলেন, আহারে তোমার তো বাপ নাই, সবার বাপ তো বাজারে গেলে মিঠাই আনে, খেলনা আনে। মন ছোট করলেন মা আমেনা, আমার সন্তানকে খেলনা দেওয়ার কেউ। আর 10টা সন্তানের বাবা বাজার থেকে খেলনা আনে, বাচ্চারা সে খেলনা পেয়ে খুশিতে উৎফুল্ল হয়ে যায়, সে খেলনা আবার 10 জনকে দেখায়, দেখ দেখ আমার বাবা আমার জন্য খেলনা আনছে, বন্ধু বান্ধব নিয়ে খেলে। মা আমেনা বলে তোমার তো বাবা নাই, খেলনাও কেউ আনতে পারবে না, তোমার তো বাবা নাই, তোমার জন্য মিষ্টিও কেউ আনতে পারবে না, তোমার তো বাবা নাই, তোমার জন্য খেলনা কে আনবে? মা আমেনা মন ছোট করে আছে, হাজার হলো তো সন্তানের মা, সন্তানের মা। রব বলে যে আমেনা, ও আমেনা, মন ছোট কেন তোমার? ওর বাপ নাই, খেলনা আনবে না সেজন্য? আরে জগতের বাচ্চারা খেলনা নিয়ে খেলে, দুনিয়ার খেলনা, আর আমার মুস্তাফার জন্য আমি আল্লাহ আসমানের 4টাকে খেলনা বানাই দিব, খেলনা বানাই দিব। আল্লাহ বলে আমার মুস্তাফা দুনিয়ার খেলনা নিয়ে খেলবে না, আমার মুস্তাফা দুনিয়াতে থাকবে, মাটিতে থাকবে। যেদিকে আঙ্গুল তুলবে আমি চাঁদকে সেদিকে খেলনা বানাই দিব, খেলনা বানাই দিব, খেলনা বানাই দিব, খেলনা বানাই। সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না? মা আমেনা বলে বাপ থাকলে কত জায়গায় বেড়াইতে নিত, আঙ্গুল ধরে ধরে হাঁটাইতো। বাচ্চার বাবার সাথে বেড়াইতে যাওয়ার স্মৃতি সবারই কম বেশি একটু থাকে, আমার সন্তানের বুঝি সেটা হবে না।
আল্লাহ পাক বলে ও আমেনা অপেক্ষা করো, অপেক্ষা করো, এমন জায়গায় গুড়াতে আনবো অনর মাথা আর মাথার লদনকে বাড়ি হাই আই দুজন বাড়ি হাই উগ্র। আল্লাহ পাক বলে সময় দেন, আমার হাবিবকে এমন জায়গায় বেড়াতে আনবো যে জায়গায় মানুষের শরীর আসা তো দূরের কথা, কল্পনা বিজ্ঞানও আসতে পারবে না, সে জায়গায় বেড়াতে আনবো। চিকিৎসা বিজ্ঞান ডাক্তার বলে যাদের ব্রেনে সমস্যা, মনোযোগের সমস্যা, স্মরণ শক্তির সমস্যা, যারা ব্রেন বেশি গরম, মেজাজ বেশি গরম, তারা যদি রাত্রে তাড়াতাড়ি ঘুমায়, সুবহে সাদিকের সময় উঠে ফজরের নামাজের প্রস্তুতি নেয়, ফজরের নামাজের জন্য বের হয়, নামাজটা পড়ে যখন বের হবে ওই মিষ্টি বাতাস যাদের ব্রেনে লাগবে, যাদের মিষ্টি বাতাসটা শরীরে লাগবে, মাথায় লাগবে, ব্রেইনের মধ্যে অনুভব হবে, ওই বাতাসের মধ্যে আল্লাহ এমন নিয়ামত দিয়েছেন, হাজার ওষুধে যে সুস্থতা করতে পারে না, ফজরের বাতাস সেটা সুস্থতা এনে দেয়। বলেন এবার বলেন আল্লাহ নিয়ামত দিছে নাকি দেয় নাই? সেই নিয়ামত নিই নাই কারা? এবার বলেন দোষ আল্লাহর, দোষ নবীর, দোষ কোরআনের, দোষ ইসলামের? এবার দোষীর আওয়াজ দিয়ে বলেন দোষ কাদের? দোষ কাদের? আজকে থেকে 40 বছর আগে এত রোগের নাম শোনা যায় নাই, এখন যেভাবে রোগের নাম শোনা যাচ্ছে, আগে রোগ হয়তো মোটামুটি বুড়া বয়সে, এখন জোয়ানদের রোগ ধরে বসেছে। ব্যাপারটা কি? ওই আমরা যে নিয়মে চলি নাই। আমি কি বুঝাতে পারছি কথা? আল্লাহ তাআলা যে সিস্টেম দিয়েছেন মনে রাখবেন, এটা আপনার পছন্দ হোক আর না হোক, এটাতে কল্যাণ, এটাতে কল্যাণ, এটাতে কল্যাণ। কতটুক কথা বলবেন, কতটুক কথা বলে চুপ হয়ে যাবেন, কথা বলার মেইন আদবটা কোথায়? যতটুক কথা বলে চুপ হয়ে গেলে সামনের জনের আপনার কথা শোনার তৃষ্ণা থেকে যাবে। সুবহানাল্লাহ। যতটুক কথা বলে চুপ হয়ে গেলে অতটুক বলে চুপ হয়ে যান যেন সামনের জনের শোনার তৃষ্ণাটা বাকি থাকে। অতটুক কথা কোথাও বলবেন না যেন সামনের জন আপনার কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে মনে মনে এইটা অভাব করে, এটা অভিযোগ করে, এটার অপেক্ষা করে যে সব কিছু বন্ধ হয়, তার মুখ বন্ধ হয় না কেন। এটা কথার আদবে পড়ে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার বুঝার তৌফিক দান করুক, আমিন। প্রিয় ভাইয়েরা, 50-50 আলোচনায় যাব। আমি করব 50, আপনি করবেন 50, ইনশাল্লাহ। পারবেন সবাই মিলে ইনশাল্লাহ? স্যার যারা যারা পারবেন একটু ডান হাত তুলেন তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, একবার জোরে বলেন মারহাবা। হাত নামা। সব কিছুর মূল একজন, আল্লাহ। ইসলাম কখনো জটিল নয়, ইসলাম কখনো জটিল। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুহাব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি জানি বললেন, কঠিনে যায় নাকি সহজে? সব মানুষ অন্য ধর্ম ফেলে আসতেছে কোন ধর্মে? তা আমাদের কাছে দাম নাই, ফ্রি জিনিস পেয়েছি তাই। মায়ের কোলে পড়ে যে আল্লাহু আকবার আজান শুনেছি, সেজন্য এটা আমাদের গায়ে লাগে না। আমরা তো জন্ম থেকে ইসলাম পাইছি, জন্ম থেকে আল্লাহর কথা শুনেছি, ঘরের পাশে মসজিদ পেয়েছি। মুরব্বীরা বলে বাপের হোটেলে খাইলে পোলাও রোজ বিরিয়ানিও স্বাদ লাগে না, আর নিজের টাকা দিয়ে কিনে খাইলে কচু শাকও অনেক মজা। পৃথিবীর বুকে সবচাইতে সুন্দর ধর্মের নাম ইসলাম। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না। কারণ মজার বিষয়টা খেয়াল করবেন, ধর্ম কি গরু ছাগলের জন্য না মানুষের জন্য? মানুষকে বানিয়েছেন কে?
সে আল্লাহর পছন্দনীয় ধর্ম হচ্ছে ইসলাম। তো আল্লাহ তাআলা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সেই ইসলামে এমনভাবে কারুকাজ করে সাজিয়েছেন, মানুষকে যিনি বানিয়েছেন তিনি তো জানে মানুষের কি দরকার, কখন দরকার, কতটুক দরকার, কিভাবে পছন্দ, সব তো আল্লাহ জানে। সেই আল্লাহ ইসলাম কেমনভাবে সাজিয়েছেন, যার কারণে বুদ্ধিমান বিবেকবান মানুষের কাছে শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। আচ্ছা, একটু মনোযোগ লাগবে। আমাদের ধর্মে বাথরুমে ঢুকার নিয়ম দেওয়া, আমি বলবো না, আপনারা বলেন। বাথরুমে ঢুকবেন কোন পা? বের হওয়ার সময়। যে ধর্মে বাথরুমে যাওয়ার নিয়ম পর্যন্ত শিখাই দেয়, সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না। যে ধর্ম মানুষের বাথরুমে যাওয়ার সিস্টেম নিয়ে পর্যন্ত কথা বলে, নিয়ম পর্যন্ত শিখাই দেয়, ঢুকবে কিভাবে, বসবে কিভাবে, শৌচ কাজের নিয়ম কি, বের হওয়ার দোয়া কি, হাত ধোয়ার নিয়ম কি, যে ধর্ম বাথরুমের হিসাব পর্যন্ত উল্লেখ করে, সে ধর্মে নিয়ম শিখানোর মতো আর কোনো নিয়ম বাকি। সেজন্য বলা হয় ইসলাম হচ্ছে কোড অফ লাইফ। একজন সুস্থ, জ্ঞানী, বুদ্ধিমান, বিজয়ী হওয়ার আকাঙ্ক্ষা রাখা মানুষের জন্য সবচাইতে পারফেক্ট সাজেশনের নাম হচ্ছে ইসলাম। ইসলাম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কেমন ধর্ম? রব বলে যদি নিতে পারো, লালন করতে পারো, ধারণ করতে পারো, জীবনে তা প্রতিষ্ঠা করার চেষ্টা করতে পারো, আমি রব ওই নিয়ম পালন করার কারণে তোমাকে দুনিয়াতেও ইজ্জত দিব, আখিরাতেও ইজ্জত দিব, জান্নাতের একটা ঘর তোমাকে দান করে দিব। বলেন সুবহান। এই ধর্মে কিছু বাকি, বলেন না, কিছু বাকি। সারাদিন একজন মানুষ পরিশ্রম করে রাতে কি করতে হয়? বিশ্রাম করতে হয়। শরীর যখন আর মানে না, বিশ্রামে যেতে হয়। যারা স্কুল কলেজ ভার্সিটির ভাইয়েরা আছেন, আপনাদের একটু বিশেষ মনোযোগ চাচ্ছি আমি। সারাদিন পরিশ্রম করে যত বড় দানব হোক, পালোয়ান হোক, বিশ্রাম করা লাগবে। 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা বিশ্রাম লাগবে। কারণ আজকের এই ঘুমটাই ব্যাটারিটা রিচার্জ হবে আগামী দিনের পরিশ্রমের জন্য। সেজন্য যাদের ঘুম পারফেক্ট হয় না কাজের মধ্যে গিয়ে, স্কুল কলেজে গিয়ে টিচাররা পড়াচ্ছে, আগে রাত হয়ে যেত এশারের সময়, এখন রাতের 12টা, 1টা, 2টা, 3টা বাজলো, আমার যুবক ভাই বোনদের কাছে বলে যে এখন মাগরিব তো দেয় না। আমি কি বুঝাতে পারছি কথা? এখন রাত আর রাতের মতো লাগে, রাত খুঁজতে খুঁজতে সুবহে সাদিক হয়ে যায়, ফজরের আজান মাইকে শোনা যায়। এরকম এখানে অনেক মানুষ আছে ঘুমাইতে ঘুমাইতে ফজরের আজান। আমি কি বুঝাতে পারছি কথা? প্রিয় ভাইয়ের একটু মনোযোগ দিবেন, একটু মনোযোগ। সবচাইতে শ্রেষ্ঠ ধর্মের নাম কি? ইসলাম। এই ইসলামে কোনো কিছুর বলা বাকি রাখে ব্যর্থতা আমাদের। আমরা ইসলামকে বুঝার চেষ্টাও করি নাই, নেওয়ার চেষ্টাও করি নাই। একজন মানুষ সারাটা দিন পরিশ্রম করে যখন রাত্রিবেলা তার শরীর বিছানা খুঁজে, তার ঘুমাতে যেতে হয়, বলেন ভাইয়া শুইলে কি ঘুম চলে আসে? একটু জোরে বলেন না। একটু তো সময় লাগেই। আপনি যখন ঘুমাতে গেলেন, এখন ঘুমানোর স্টাইল কয়টা শুনেন? একটা ডান কাত, আরেকটা বাম কাত, আরেকটা সোজা, আর গো ব্যাঙনান। স্টাইল কয়টা? ডান কাত, বাম কাত, সোজা, পিঠ উপরে, 4টা। আপনারা বলেন তো সবচাইতে কোন স্টাইলটা ভালো? আপনারা যেটা বলবেন আমি সেটা বলবো। কোনটা? তা একজন মানুষ কি ডান কাতে 8 ঘন্টা ঘুমাইতে পারে? অসম্ভব, প্যারালাইসিস হয়ে যাবে। এখান থেকে উঠার সময় অনেক মানুষ দেখবেন যে ফাজিম করে উঠবে, তো স্বাভাবিক জিনিস। তো ডান কাতে তো বেশিক্ষণ ঘুমানো যায় না, বাম কাত, তারপরে না হয় সোজা, বিভিন্নভাবে ঘুমাই। চিকিৎসা বিজ্ঞানকে প্রশ্ন করা হলো
একজন মানুষ, সুস্থ মানুষ কোন স্টাইলে ঘুমাইলে সবচাইতে ভালো? বিজ্ঞান বলে, ডাক্তার বলে সবচাইতে ভালো পজিশন হচ্ছে ডান কাত হয়ে ঘুমানো। সুবহানাল্লাহ। মানুষের সুস্থতার কল্যাণের জন্য বর্তমান বিজ্ঞান যা পরামর্শ দেয়, 1450 বছর আগে আল্লাহ ইসলামের ভিতর সেটা নবীকে দিয়ে বলিয়ে দিয়েছেন। আমাদের ইসলাম নতুন কিছু নয়, অনেক পুরাতন। আর একটু জোরে বলেন না। আবার আমাদের ইসলাম পুরাতন কিছু নয়, সব সময় আপডেট। বিজ্ঞান যেটা 600, 700, 900 বছর পরে বলে, সেটা 1450 বছর আগে ইসলাম বলে। ডাক্তার বলে যেভাবে তোর ঘুমানোর ইচ্ছা ঘুমা, বুক নিচে দিয়ে রে ব্যাঙন্নান ঘুম না যাইস। হতিও হয়, কিন্তু বেশিরভাগ ফোয়া মাইয়া দেবেন দে বুক নিচে দিয়ে রে ঘুম যাই। এন্ডইলে আছে ইটা তো ডান হাতত ঘুম নয়, ব্যাঙন্নান ফইললে কেয়া মানা গজ্জি তো এতাল্লাই ইয়ান মজা ফাঁদে বেশি। মানুষের একখান বদভ্যাস দি আল ইনসানু হারিসুন ফি মামুনিয়া, যত মানা করিবেন তার বেশি করে। ছোট বাচ্চারে চাইুন না, ছোট বাচ্চারে মানা করলে আর কি করে, ইয়ান হল মানুষের অভ্যেস। কেউ যদি বক্স দিয়ে হয় ওটা ইবে কেন তোর শাশিরে দিয়া গুই, তোর শাশারে দিয়ে গুই, খবরদার কুলি ন চাইস। ইতে ফুরা রোড বর ক্যাং করিব হত্যারও নেই। মানা গরিলে জামিলে বাড়ে। সিগারেট খাই দে বহুত জনে ধরা খাই দে বড় ধরা তো মারিয়ে মানা গজ্জি না করে সিগারেট হন বন্ধ হই না, আর চুরি করে হাত দে। আর নিয়ম ন জানি বলি ফল ন ভাই দিও ভাই, ইয়েন হইতাম চাই দিয়েন। নিয়ম জানি না বলে আমরা ফলটা তুলতে পারি না। অনেক সময় গাছ রোপণ করি ঠিকই, গাছের ফল খাওয়ার আর সেই সৌভাগ্য আমাদের হয়। ইসলাম আজকে থেকে একটা কথা মাথায় রাখবেন, ইসলাম যেটা হ্যাঁ বলে মনে রাখবেন সেটাই কল্যাণ, ইসলাম যা না বলে সেটাই কল্যাণ। ইসলাম আপনাকে কখনো পানি খাইতে মানা করে নাই, বরং বলছে বর্তমান ডাক্তারদের কাছে যাবেন, প্রায় ডাক্তার বলবে বেশি 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 বেশি। কেন কখনো জিজ্ঞেস করেছেন ডাক্তারকে কেন আমার পানি খাওয়া লাগবে? ডাক্তার বলে তোমার যে শরীর নিয়ে তুমি আমার কাছে এসেছো, রব্বুল আলামিন সেই শরীরকে 4 ভাগে ভাগ করেছেন, তার মধ্যে 3 ভাগেই পানি। শরীরে 3 ভাগ কি? এবার পৃথিবীর হিসাবটা করেন, পৃথিবী 4 ভাগ, 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। সে পৃথিবী আল্লাহ গরু ছাগলের জন্য বানিয়েছেন না মানুষের জন্য? তো মানুষের শরীরটাও আল্লাহ সেভাবে বানিয়ে দিয়েছেন, সেজন্য ডাক্তার বলে বেশি বেশি। বলেন বেশি বেশি। এবার বলেন পানি কি আপনি দাঁড়িয়ে খাবেন না বসে খাবেন? আরো জোরে বলেন। ডাক্তারও বলে বসে খাও, ইসলামও বলে বসে খাও। ডাক্তারও বলে বেশি খাও, ইসলামও বলে বেশি খাও। বর্তমান WHO সংস্থা, যুবক ভাইরা, মানবের শরীরের সুস্থতার জন্য যাই পরামর্শ দিচ্ছে সব ইসলামে 1450 বছর আগে আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। বলেন সুবহান। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। भूतों ने सो कलमा पढ़ा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए इस्लाम जिंदा हो गए। अल्लाहुम्मा सल्ले
মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাস, এবার একবার বলেন আলহামদুলিল্লাহ। আমি কথাটা কেন বলছি আমার ভাইদের কাছে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার দাদা নানারা ইসলামের যে পরিবেশটা ঘর থেকে পাইছে, আমার যুবক ভাইরা সে পরিবেশটা এখন ঘর থেকে পায়। এখানে অনেক আমার ভাই বোনের এমন আছে সাহাবাদের, অনেক বড় বড় সাহাবাদের নামও জানে না। আমি কি বুঝাতে পারছি কথা? যেটা আগে ঘর থেকে মানুষ শিখে ফেলতো, এখন সেটার শিখার সুযোগ। তো সেজন্য আমি আসলে আমার ভাইদেরকে বলতে চাচ্ছি, আপনি যদি সত্যিকার লাভ চান, আপনি যদি সত্যিকার ইজ্জত চান, আপনি যদি সত্যিকার শান্তি চান, আপনি যদি লস পেতে পছন্দ না করেন, তাহলে আপনার জন্য সবচেয়ে দুনিয়া আখিরাতের ফর্মুলাটার নামই হচ্ছে ইসলাম, ইসলাম, ইসলাম। ডেইলি নামাজ কয় ওয়াক্ত? একটু খেয়াল করবেন, ডেইলি নামাজ কয় ওয়াক্ত? এবার আমি আপনাদেরকে বলি, আপনারা একটু বলবেন, এই 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য দিলেন কে? আওয়াজ আরো বড় লাগবে। এই নামাজ পড়লে আমাদের দুনিয়াতে লাভ আছে না নাই? আখিরাতে লাভ আছে না নাই? পড়ব আমরা, লাভ দিবেন কে? পড়ব আমরা, নিয়ামত দিবেন কে? পড়ব আমরা, শান্তি দিব কে? এই শান্তি যিনি দিবেন সেই আল্লাহ আমাদের জন্য কয় ওয়াক্ত দিয়েছেন? এটা আমরা সবাই জানি 5 ওয়াক্ত। কিন্তু আমরা কখনো ভাবার চেষ্টা করি নাই 6 ওয়াক্ত হলো না কেন, 4 ওয়াক্ত হলো না কেন, 3 ওয়াক্ত হলে সমস্যা কি ছিল? আজকে একটা কথা মাথায় রাখবেন, যতদিন বেঁচে থাকবেন, আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্যই করে, সুবহানাল্লাহ। আর আমার আল্লাহর প্রত্যেকটা কাজে, সিদ্ধান্তে কল্যাণ আর কল্যাণ আছে। বান্দা যদি ধৈর্য ধরে শুকরিয়ার সাথে ওই আদেশ রিসিভ করতে পারে, পালন করতে পারে, ওই বান্দার দুনিয়াতেও লাভবান, আখিরাতেও লাভবান। বলেন সুবহানাল্লাহ। ভাইয়া কয় ওয়াক্ত? এবার একটু খেয়াল করবেন, আমি বলবো সময় বেশি না কম, আপনারা একটু খেয়াল করবেন। জোহর থেকে আসরের মাঝখানে সময়, শুক্রবারের দিন খেয়াল করলে বোঝা যায়। জুমার নামাজ পড়ে হনরহম গরজ যাইতে ন যাইতে হন আবাজে হন, আসর আজান দেয় না ন দেয়? জোহর থেকে আসরের সময়টা দেখবেন, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, ফজর থেকে জোহর। আল্লাহ জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা সময়টা দিলে খুব লিমিটেড, অল্প, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টার ভিতরে। আল্লাহ ফজর থেকে জোহর এত লম্বা সময় দিলা কেন? রব বলে তোর কল্যাণের জন্য দিয়েছি, সুবহানাল্লাহ। আল্লাহ এই এশা থেকে ফজর পর্যন্ত বলে যে সেটার ভিতরে তোর কল্যাণ আছে। তুই যদি 5 ওয়াক্ত নামাজকে সামনে রেখে তোর লাইফ স্টাইলটাকে তুই সাজাতে পারিস, তোর শরীরের জন্য ভালো। আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, আপনারা যার যেটা মন চায় আমাকে সেটা একটু উত্তর দিবেন। একটু নড়াচড়া যদি কম করা যায় ভালো হয়। আপনাদের যদি মনোযোগ থাকে এদিকে আমি বলতে পারি, কারণ আমি বলবো, আপনাদের মনোযোগ অন্যদিকে থাকলে তাহলে তো প্রেম হবে, কারণ কানেকশন হতে হবে। তো তুই না লাইটিবে জ্বলিব, ঠিক না বেটি? খাওয়ানা বাজে। আর একটু জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। মানুষ বেঁচে থাকার জন্য অক্সিজেনের দরকার আছে না নাই? বাতাসের দরকার আছে না নাই? এখনো আমাদের চারপাশে বাতাস আছে না নাই? এবার আপনাদেরকে আমি প্রশ্ন করি, আপনারা উত্তর দিবেন। 24টা ঘন্টার ভিতরে কোন সময়ের বাতাস আপনার কাছে বেশি ভালো লাগে? একটু জোরে বলেন। এদিকের ভাইরা চুপ থাকবেন, আপনারা একটু বলেন কোনটা? ফজরেরটা। আপনারা বলেন তো ফজরেরটা। ফজরের বাতাসটা সবার প্রিয়। কবরে হাসরে কি হবে, আরে কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই যদি, মুসিবতে যদি করুণা তোমার কবরে।
কবরে হাসরে কি হবে, আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে, তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার। সবাই কি আওয়াজে, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। কোন সময়ের বাতাস সবচেয়ে বেশি ভালো লাগে? ফজরের বাতাসটা দেখবেন, এখনো কিন্তু বাতাস আছে, কিন্তু ফজরের বাতাসের মধ্যে মিষ্টি বাতাস হয় না। চিকিৎসা বিজ্ঞান ডাক্তার বলে যাদের ব্রেনে সমস্যা, মনোযোগের সমস্যা, স্মরণ শক্তির সমস্যা, যারা ব্রেন বেশি গরম, মেজাজ বেশি গরম, তারা যদি রাত্রে তাড়াতাড়ি ঘুমায়, সুবহে সাদিকের সময় উঠে ফজরের নামাজের প্রস্তুতি নেয়, ফজরের নামাজের জন্য বের হয়, নামাজটা পড়ে যখন বের হবে, ওই মিষ্টি বাতাস যাদের ব্রেনে লাগবে, যাদের মিষ্টি বাতাসটা শরীরে লাগবে, মাথায় লাগবে, ব্রেইনের মধ্যে অনুভব হবে, ওই বাতাসের মধ্যে আল্লাহ এমন নিয়ামত দিয়েছেন, হাজার ওষুধে যে সুস্থতা করতে পারে না, ফজরের বাতাস সেটা সুস্থতা এনে দেয়। বলেন এবার বলেন, আল্লাহ নিয়ামত দিছে নাকি দেয় নাই? সেই নিয়ামত নিই নাই কারা? এবার বলেন, দোষ আল্লাহর, দোষ নবীর, দোষ কোরআনের, দোষ ইসলামের? এবার দোষীর আওয়াজ দিয়ে বলেন, দোষ কাদের? দোষ কাদের? আজকে থেকে 40 বছর আগে এত রোগের নাম শোনা যায় নাই, এখন যেভাবে রোগের নাম শোনা যাচ্ছে, আগে রোগ হয়তো মোটামুটি বুড়া বয়সে, এখন জোয়ানদের রোগ ধরে বসেছে। ব্যাপারটা কি? ওই আমরা যে নিয়মে চলি নাই। আমি কি বুঝাতে পারছি কথা? আল্লাহ তাআলা যে সিস্টেম দিয়েছেন, মনে রাখবেন, এটা আপনার পছন্দ হোক আর না হোক, এটাতে কল্যাণ, এটাতে কল্যাণ, এটাতে কল্যাণ। মনত ফজ্জি যাতে একটা হতা হই ফেলায় গোস্ব হইলে গাইল দিবে দের আর কেন করিবে, তবে একটা হতা নিজের বালা ফলও বুঝে, নিজে বাঁচিলে বাফন নাম। অনারার এন্ডে বিয়ে শাদী হয় না, বিয়ের আগের দিন রাতিয়ে যা যা চলে না, আল্লাহ বন্ধ করিয়ে নিজের খুশি মনে বন্ধ করিবে তৌফিক দান করুন। আর আজ হত্ত বড় গাদাইয়েন বুঝাই দি, সংসার করতে জামাই বহুতুন কি লাইব টিয়া হোসেন আল্লাহ রহমত, এই রহমত আইবার রাস্তল দি বিয়ে জিন চলাই রহমত আইব না। অনে বায়ুর বিয়ে, বায়ুর উপকার করছুন না, বায়ুর ট্যাং হাঁটি দিন দনে। একটু আনন্দ না করলে কেমন হয়? বিয়ে কি প্রত্যেক দিন হয়? তো ঠিক আছে, তো আনন্দ করছি হদিন, এই আনন্দর জালিয়েন যাদা বউ জামাই আরা জীবন ভর এক রুমুত বইয়ের ডাইরেক্ট এনে ডাবিক ফাইট চলে দে, WWF। জামাইয়ে যদি হনাক কান বউরা হতা হয়, বউ হতায় তোর তোর হনমা হং না, তোর গান গাইতাম। এবার আর যুবক ভাইক কলা আওয়াজ দিয়ে হ, বর্তমানে ডিভোর্সর হার সম্মি না বাজ্যি, একখানা জোর হ না সম্মি না বাজ্যি। এবার আইন সোজা অঙ্ক বুঝাই, আর কি সহজ চাই না, হষ্ট চাই না, শান্তি চাই? সহজ চাই না কঠিন চাই? আদ দাদা অনদ দাদা, আদ দাদি অনদ দাদি, আন নানা অনন নানা, আন নানি অনন নানি, ইতারা যাতে বিয়ে করছি গ্যাস অনলাইন আসিল না, জোরা হন আসি না, চুলা জ্বলাই শুধু ফজরত আধা ঘন্টা শুধু বাম্বুকগুলো গেলে সংসার ন ভাঙ্গে। দাদা তারা নমাদি বই ঠিক কি সংসার। আর এখন সুইচ দিলেই গ্যাস জ্বলের, বুঝাইতে পারিন না? সুইচের মতো সংসার হাজার গুণ। আর ভাইয়া হত বালা সুন্দর হতা হই আগে ফানি আনম ফচ্ছুতে 1 মাইল 1.5 মাইল দূরত্বন মাতনা বাজি
আয় আর দাদি নানির হতা হইতি অনার দাদা নানির হতা হন না, তারপরও সংসার। আর এখন হল টিভিলে তো কঠিন নতুন সহজ হই দেন না, সংসার তার টিকিতে বের হতা বেজাল হুইত লাগিয়ে দে বেগিন ঠিক আছে ও ভাই, শুধু রহমত্তান উড়ি গিয়ে দে, রহমত্তান উড়ি গিয়ে দে, রহমত্তান উড়ি গিয়ে দে। দাদা একখান হতা হই দে বাসর রাইতুদ্দিন দাদি মরণ পর্যন্ত পালন করছি, অনর দাদির হতা হই দি আই কেনা জোর হন না বাজে। আর এখন জামাইয়া হতে ডদলা খায় হতে তোরা তালাক দিম হলে দিলে দেখুই হাবিনু টিয়ান রেডি রাইস। আগে মুরব্বী কলে কা হতা হইতো ওয়া লাল শাড়ি ফিন্দি দুকু অনারেন্ডা হই না হতান হইলে কেন হন না বাজে লাল শাড়ি ফিন্দি দুকু হয় না। আর দাদি নানি হতাইন রেখি না নরা হে এখন যাইরা সনসা প্রত্যেক দিন বিচার, প্রত্যেক দিন বিচার, প্রত্যেক দিন বৈঠক। ব্যাপার গান কি ওই রহমত উঠে গিয়ে দাও ভাই, রহমত 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 রহমত। সংসার গট্টিয়ায় বাড়ি দিন চলে, খোদার রহমত এন্ডে, শান্তি এন্ডে, ইজ্জত এন্ডে, মায়া এন্ডে, মোহাব্বত এন্ডে। ডর করে একবার হন না সুবহান। সেজন্য আমার যুবক ভাইদেরকে বলবো যারা এখনো বিবাহ করেননি, অন্তত আপনার বিবাহের মধ্যে এমন কোনো কাজ করতে দিবেন না যে কাজটা করলে আপনার রব নারাজ হবে। কেউ যদি করতে চায় আপনি বলবেন তুই তোর গরজ যাই গর আর গরজ নগরিস। আমি কি বুঝাতে পারছি? কারণ কি আপনি নিজের ভালো চিন্তা করেছেন। করোনার সময় আপনি কি করেছেন? আপনার বন্ধু থেকে 3 হাত আপনি দূরে ছিলেন কেন? ডাক্তার বলছে বন্ধুর সাথে যদি তোমার করোনা থাকে তোমারও হয়ে যাবে, আপনি তো সেদিন নিরাপত্তা নিয়েছেন। এক কথায় কবুল একবার, কবুল কয়বার? কিন্তু সেটার দায়িত্ব নিতে হয় সারাটা জীবন, সারাটা জীবন। চিটাঙের ভাষা একটা কথা আছে, জাতর মাইয়ে নমাতে আরো জোর হ না কিল্লে হয় হনদিন উন্নয়ন অনে বউ আনতে লাগুন তো নত অনে অনের বাচ্চের তাই বের ফ্যাট আনতে লাগুন দে ইবেতুন অনর ফোয়া মাইয়ে ইবেতুন অনর নাতি নাতি অনমানি শেষ ন অনতুন চিন্তা গরম পরিবর্তে নাতি ফতি পর্যন্ত এতাল্লাই প্ল্যানিং গজ্জুন আস্তে আস্তে গজ্জুন আবেগে বাই ন যাইউন আই লাভ ইউ টু মাথো না ওয়াজুবক কল হতা হ না আই লাভ ইউ টু মানি তো বেজাল। আল্লাহ আর একখানা বুঝিবার তৌফিক দাও। এক কথায় বলি, ইসলাম ছাড়া ভালো থাকার দ্বিতীয় কোনো রাস্তা আপনি যাই বলে আমাকে বুঝদেন, দিন শেষ আপনাকে এটাই মানতে হবে, ইসলাম ইজ দ্য বেস্ট ওয়ে, ইসলাম ইজ পিসফুল, ইসলামে শান্তি। সুবহানাল্লাহ বলেন। ইসলামে শান্তি, ইসলামে ইজ্জত, ইসলামে প্রশান্তি, ইসলামে দুনিয়া, ইসলামে কবর, ইসলামে হাসর, ইসলামের নামে হচ্ছে জান্নাত। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। এ কথা মাথায় থাকবে ইনশাআল্লাহ। এবার দ্বিতীয় নম্বর কথাটা নোট রাখবেন। পৃথিবীর বুকে যে ইসলাম আমরা পালন করি, এই ইসলাম নতুন কোনো ধর্ম নয়। আজীবন মাথায় রাখবেন আমার প্রিয় ভাইয়েরা, ইসলাম কোনো নতুন ধর্ম নয়। প্রত্যেকটা নবীর আমলের ধর্মের নামই ইসলাম। অনেকে বলে যে ইসলাম আমাদের নবী থেকে এসেছে, না ভাই, ইসলাম এসেছে আদম নবী হয়ে। সুবহানাল্লাহ জোরে বলেন। ইসলাম এসেছে, আল্লাহ পাঠিয়েছে। আল্লাহর ধর্ম কয়টা? আল্লাহর ধর্ম কয়টা? আল্লাহর পছন্দ ধর্মের কয়টা? তো সমস্ত নবীরা এসেছেন এই ইসলামের খেদমত করতে। আদম নবী দিয়ে শুরু হয়েছে, আমাদের নবীর বেলায় এসে কমপ্লিট হয়েছে, পরিপূর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। ওই আয়াতটা যদি আমরা একটু খেয়াল করি, যে আয়াতটা দিয়ে আল্লাহ কোরআন নাজিল বন্ধ হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। সুবহানাল্লাহ বলেন না। আল ইয়াউমা আজকের দিনে আকমালতু লাকুম দীনাকুম, আমি রব তোমাদের জন্য আদম নবী থেকে শুরু হওয়া সেই ইসলাম ধর্মের পরিপূর্ণতা ঘোষণা করে দিলাম। তাহলে মুসা নবীর ধর্মের নাম কি ভাইয়া বলেন না? ইসলাম। ঈসা নবীর ধর্ম, দাউদ নবীর ধর্ম, মাশাআল্লাহ ইসহাক নবীর ধর্ম, ইব্রাহিম নবীর ধর্ম, আদম নবীর ধর্ম, আমাদের নবীর ধর্ম। ধর্ম একটাই, ইসলাম। ছিল, আছে,
ইসলামের চাইতে পুরাতন কোনো ধর্ম পৃথিবীতে, এই ইসলামটাকে আমরা পেয়েছি। আল্লাহ আমাদেরকে ইসলাম পালন করার, আমল করার তৌফিক দান করুক, আমিন। এবার প্রিয় ভাইয়ের একটু খেয়াল করবেন, ইসলাম লিখতে কয় হরফ? আলিফ, একটু বলেন। সিন, লাম, আলিফ, মিম, কয় হরফ? এটা কিন্তু আপনি আমি নাম রাখি নাই, ডিজাইন করছেন কে? আর আল্লাহর প্রত্যেকটা ডিজাইনে কোনো না কোনো কারণ, কোনো না কোনো রহস্য, কোনো না কোনো হেকমত। এবার ধর্মের নাম সবাই বলেন তো, আমাদের ধর্মের নাম কি? কয় হরফ? সবাই আওয়াজ করে বলেন। আলিফ, সিন, লাম, আলিফ, মিম, আবার আবার আলিফ, সিন, লাম, আলিফ, মিম। এই 5টা হরফ দিয়ে একটা শব্দ আল্লাহ বানিয়ে দিয়েছেন, ধর্মের নাম ইসলাম। প্রথম হরফ কি? আলিফ, প্রথম হরফ। শেষ হরফ আলিফ, সিন, লাম, আলিফ, মিম, প্রথম হরফ, শেষ হরফ, ইসলাম হয়ে গেল। এবার আপনি দেখেন, সেই ইসলামকে আল্লাহ পৃথিবীর বুকে বাস্তবায়নের জন্য যুগে যুগে নবী রসুল পাঠাইছে কি পাঠায় নাই? প্রথম যিনি এসেছেন ওনার নাম কি? আদম। শুরু হয় কি দিয়ে? ইসলাম শুরু হয় আলিফ দিয়ে, আদম নবীর নামও শুরু হয় আলিফ দিয়ে। ইসলামের শেষ হরফ কি? মিম। আমাদের নবী দিয়ে শেষ হয়েছে। আলিফ দিয়ে শুরু, মিম দিয়ে শেষ, ইসলাম। আদম নবী দিয়ে শুরু, আমাদের নবী দিয়ে শেষ, ইসলাম। বলেন না সুবহানাল্লাহ। এই যে প্রত্যেকটা কিছুর সেটিং করেছেন কে? সেজন্য মাথায় রাখবেন, ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বুঝা, উপলব্ধি করা, গবেষণা করা। তাইলেই আপনি ইসলামের নূর পাইতে থাকবেন। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ইসলামকে আল্লাহ তাআলা এমনভাবে সাজিয়ে দিয়েছেন, আল্লাহু আকবার। কোরআনকে যদি আমরা আসলে একটু গবেষণা করার চেষ্টা করি, তাহলে আপনার আমার সব কিছু ক্লিয়ার করে দিবেন কে? আর একটু জোরে বলেন না কে? এবার আসেন একটু মনোযোগ। সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত, যেটা আপনি আমি কম বেশি সবাই জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন। বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবীর আগমন সম্পর্কে আল্লাহ মিটিং করেছেন কোথায়? আলমে আরওয়ায়, ওই জগতে যেখানে আপনি আমি কেউ ছিলাম, কিন্তু সেখানে সমস্ত নবী রসুল, বলেন না ভাইয়া, যেখানে সমস্ত নবী রসুল ছিল। আল্লাহ তাআলা আমাদের নবীর শান নিয়ে ওয়াদা নিয়েছেন, আল্লাহ তাআলা সমস্ত নবী রসুল থেকে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত উপস্থিতি, আপনারা একটু সামনে চলে আসুন। পেছনে অনেকজন বসতে পারেনি, আপনারা একটু সামনে চলে আসুন। দুরূদ শরীফ পড়তে পড়তে একটু সবাই সামনে চলে আসুন। অপর ভাইদেরকে বসার সুযোগ করে দিন। ওনারা দাঁড়িয়ে থাকতেছে, ওনাদের কষ্ট হচ্ছে। আপনারা একটু সামনে আসুন, পেছনে যারা আছে তাদেরকে বসার সুযোগ করে দিন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জশ্নে আমদে রসূল আল্লাহি আল্লাহ বিবি আমিনা के फूल। सीटेंगे आवाज़ फौरन सीटेंगे आवाज़। जश्ने आमद रसूल बीबी आमिना के फूल। अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, बोलो अल्लाह, अल्लाह ही अल्लाह, बोलो अल्लाह ही अल्लाह। जश्ने आमद रसूल अल्लाह बीबी आमिना के फूल। अल्लाह ही अल्लाह। উচ্চ আওয়াজে একবার বলি মারহাবা। সময়ের সাথে সাথে আমন্ত্রিত মেহমানগণ আমাদের মঞ্চে তশরিফ আনছেন, প্রধান অতিথিও এসেছেন। আল্লাহ পাক সবার হাজিরিকে কবুল করুক, আমিন। আমি আর দীর্ঘ সময় আপনাদেরকে কষ্ট দিব না, মেহেরবানি করে। আমি তো চেষ্টা করছি দেওয়ার জন্য, আল্লাহ পাক যতটুকু দয়া করেন আপনারা একটু সহযোগিতা করবেন ইনশাআল্লাহ।
সমস্ত নবী রসুলকে পাঠিয়েছেন? সব নবী রসুলের ভিতরে আল্লাহ তাআলা যা যা যত রকমের নিয়ামত দেওয়া দরকার সব দিয়েছেন। আল্লাহ তাআলা ইউসুফ নবীকে সৌন্দর্য দিয়ে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এটা আমরা সবাই জানি। এক কথায় বলি, সব নবীকে যা দিয়েছেন আল্লাহ আমাদের নবী একজনকে তার চাইতে বেশি দান করেছেন। আমাদের নবীকে আল্লাহ যা দিয়েছেন এই রকম নিয়ামত আর কাউকে কোনো দিকেই দেন নাই, কোনো দিকেই দেন নাই। নবীজির একজন সাহাবার নাম আপনারা সবাই জানেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এমন সাহাবা কোনো নবী পাই নাই, এমন সাহাবা কোনো নবী পাই নাই। উসমান গনি, মৌলা আলী, ফারুক আজম, নবীজির একজন কন্যা মা ফাতেমা, এরকম কন্যা পৃথিবীর বুকে কেউ পায় নাই। নবীর মতো তো হওয়া দূরের কথা ভাই, নবীর সাথে যা লেগেছে এটার মতো বলার কোনো অবকাশ নাই। আপনি জোর করে বলতে পারবেন, কিন্তু দলিল তো দলিলের কথা। জায়গা আমার বললে সবাই বলতে পারে, কিন্তু প্রমাণ করাটা বড় মুশকিল। এই এলাকায় যত জায়গার মামলা আছে অনেকের দেখবেন যে কালো দাড়ি সাদা হয়ে গেছে, এখনো সমাধান। আল্লাহ তাআলা পৃথিবীর বুকে সমস্ত নবী রসুলকে পাঠানোর জন্য যখন সিদ্ধান্ত নিলেন, সিরিয়ালের প্রথমে আদম নবীকে রাখলেন। এবার আদম নবীকে আল্লাহ যখন পৃথিবীর ধরাতে পাঠাতে লাগলেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, নিজের খলিফা বানিয়ে, নিজের প্রতিনিধি বানিয়ে আদম নবী বলে, আল্লাহ আসমানের পরিবেশ একরকম, জমিনের পরিবেশ আরেক রকম, জান্নাতের পরিবেশ একরকম, জমিনের পরিবেশ একরকম। আল্লাহ জান্নাতে মারামারি নাই, দুনিয়ার মধ্যে তো মারামারি আছে, কথা বলেন ঠিক কি না? আল্লাহ জান্নাতের মধ্যে তো অনেক কিছুর কোনো কিছু চাহিদা নাই, সব চাহিদা পূরণ হয়ে যায় বলার আগে, কিন্তু দুনিয়াতে তো তা কিছু হবে না। আল্লাহ আমি দুনিয়াতে টিকবো তো টিকবো কিভাবে? সেই দিন আল্লাহ তাআলা আদম নবীকে দুনিয়াতে সম্মানে ইজ্জতে টিকার জন্য যা দরকার নিজের নিয়ামত থেকে কিছু দান করেছেন। অঙ্কটা একটু বুঝবেন, নিয়ামতের ভান্ডার থেকে কিছু বলেন না, একটু বলেন না, নিয়ামতের ভান্ডার থেকে কিছু দিয়েছেন। স্কুল কলেজ ভার্সিটির ভাইরা আমার শব্দটা আরো ভালো বুঝবে, কিছু শব্দের ভিতরে সব কিছু নাই, কিছু শব্দের ভিতরে সব কিছু নাই। 50 কেজিওয়ালা চাউল থেকে যদি আপনাকে কিছু চাউল দেয়, আর কত দুধ দিবে? আমি কি বুঝাতে পারছি? কিছু শব্দটা কি অর্থ দেয়? সমস্ত নবীর ভান্ডারে যা কিছু আছে সব কার দান? সময় সংক্ষিপ্ত, আমি বারবার বলছি আপনাদেরকে, একটু যদি রিপ্লাই দেন আমার বলতে সহজ হয়। সমস্ত নবীর ভিতরে যা আছে সব কার দান? এই আল্লাহর দেওয়া কিছু নিয়ামত পেয়ে আদম সফিউল্লাহ হয়ে গেলেন। বুঝবেন, আল্লাহর দেওয়া কিছু পেয়ে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ হয়ে গেলেন। এই সব জ্বলতেছে, সব নবীর মুজিজা জ্বলতেছে কার নিয়ামত? বলেন না, কার দেওয়া নিয়ামত? আল্লাহ কি দিয়েছেন? এই কিছুটা যখন ইউসুফ নবী পেয়েছে, চেহারার সৌন্দর্য এমন মকামে গিয়েছে, দুর্ভিক্ষ শুরু হয়েছে, কারো পেটে খাবার নাই, একজন আরেকজনকে কামড়ানো শুরু করছে। ইউসুফ নবী বলে, আল্লাহ এখন আমি কি করব? আমি তো খাবার দিতে পারছি না জনগণকে, তারা তো অস্থির হয়ে আছে, পাগলের মতো হামলা করার জন্য চেষ্টা করছে। কারণ পেটে যদি ভাত না থাকে তখন আর আত্মীয় স্বজন কেউ কাউকে চিনার চেষ্টা করে না। আল্লাহ আমি এখন কি করব? আল্লাহ তাআলা ইউসুফ নবীকে বলে, ও ইউসুফ, তোমার চেহারার উপর যে পর্দাটা আছে, যে পর্দা দিয়ে তুমি চেহারাকে ঢেকে রাখো যেন মানুষ দেখতে না পারে, সবার সামনে গিয়ে দরজা খুলে দাঁড়াও, তোমার পর্দাটা তুলে দাও। আল্লাহর হুকুম হলো, ইউসুফ নবী সেই দুর্ভিক্ষের ভিতরে ক্ষুধার্ত মানুষ, হিংসার্ত মানুষের সামনে গিয়ে নিরাপদ স্থানে গিয়ে দাঁড়িয়ে আল্লাহর হুকুমে যখন চেহারার পর্দা তুলে দিলেন, সবাই ইউসুফ নবীর চেহারা দেখে পেটের যে ক্ষুধার কষ্ট সব ভুলে গেছে। এগুলো কার দেওয়া নিয়ামত? একটু অঙ্কটা বুঝেন, কার দেওয়া নিয়ামত? কিন্তু আল্লাহর দেওয়া নিয়ামত দিয়ে ইউসুফ নবী যা পেয়েছেন তা হচ্ছে মূল নিয়ামতের, বলেন না, মূল নিয়ামতের, মূল নিয়ামতের। এই নিয়ামত পেয়ে যখন মূসা নবীর কাছে আসলো নিয়ামতটা, সে মূসা কালিমুল্লাহ হয়ে গেলেন।
পানির ভিতরে রাস্তা হয়ে গেল, সুবহান আল্লাহ। এই নিয়ামত পেয়ে তিনি পাহাড়ে গেলেন, তুর পাহাড়ে রব্বি আরনি ফরিয়াদ করলেন। আল্লাহ সেই দিন তজল্লি দিয়েছেন, কিন্তু মন ছোট না করার জন্য কালাম করে কথা বলে ওনাকে কালিমুল্লাহ বানিয়ে দিয়েছেন, সুবহান আল্লাহ। ঈসা হয়ে গেল রুহুল্লাহ, দাউদ হয়ে গেল খলিফাতুল্লাহ, হযরত ইব্রাহিম হয়ে গেল খলিলুল্লাহ। এক একজন নবী আসার সময় আল্লাহ কিছু কিছু নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামত নিয়ে আপন আপন সময়ে সবাই জ্বলেছেন সসম্মানে, ইজ্জতে। আস্তে 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 সব নবী আসা শেষ, বাকি আছে শুধু একজন। বুঝলে বুঝলে বুঝে বুঝে বলেন সুবহানাল্লাহ। লিস্টিতে থাকা সব নবী রাসূল চলে আসছে, লিস্টিতে আর আসার মতো কেউ, বাকি আছে একজন। হারার গো, আর কেন আস্তে করে হও না, হারার গো। সব লিস্টি শেষ, শুধু একটা বাকি। বাকি সেটাই যেটা আমাদের, বাকি সেটাই যেটা নবীদের ইমাম, বাকি সেটাই যেটা আল্লাহর হাবিব, বাকি সেটাই যিনি মেরাজের দুলা। সব এসে গেছে, একজন বাকি আমাদেরটা। আল্লাহ আল্লাহ আল্লাহ। এবার আল্লাহ তাআলা জিব্রাইলকে বলে, জিব্রাইল প্রস্তুতি নাও, প্রস্তুতি নাও। যে ক্ষণের জন্য পৃথিবী অপেক্ষা করছে সে ক্ষণটা চলে এসেছে। আমি আমার মুস্তাফাকে দুনিয়াতে পাঠাবো, আমার মুস্তাফাকে দুনিয়াতে পাঠাবো। আমি সুবহানাল্লাহর আওয়াজ এখনো শুনতে পাচ্ছি না, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এমনভাবে বলেন যেন আপনি বলে আপনি শুনে আপনার হৃদয় শান্তি হয়, সেভাবে মন ভরে বলেন তো সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, জিব্রাইল, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, জিব্রাইল প্রস্তুতি নাও, সাজাও 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 সাজাও। আমার হাবিবকে পাঠাবো, আমার হাবিবকে, আমার হাবিবকে। এবার নবী আসার সময় হচ্ছে। নবী বলে, আল্লাহ তোমার পক্ষ থেকে যাচ্ছি, আমি নিজের পক্ষ থেকে যাচ্ছি না, তোমার পক্ষ থেকে। একটু খেয়াল করবেন, তোমার পক্ষ থেকে, তোমার দায়িত্বে, তোমার কাজ করার জন্য যাচ্ছি। আমরা দায়িত্ব ছাড়া আসছি। আমরা আসার পরে সমাজের, পরিবারের সাবে দায়িত্ব নিই, আর নবী রাসূলগণ দায়িত্ব নিয়ে এসেছেন। পার্থক্য আছে না নাই? আমাদের দায়িত্ব হচ্ছে যে 18 বছরের, আমাদের দায়িত্ব 18 বছরের পরে। নবী যারা, ওনারা আসার সময় থেকে দায়িত্ব। তাই তো ঈসা আলাইহিস সালাম দোলনাতে বসে শাহাদাতের সাক্ষী দিয়েছেন, নবুয়তের সাক্ষী দিয়েছেন। বুঝার চেষ্টা করবেন। আপনার আমার হাবিব বলে, আল্লাহ তোমার পক্ষ থেকে যাচ্ছি, তোমার কাজে যাচ্ছি, তোমার জন্য যাচ্ছি, তোমার হুকুমে যাচ্ছি। আল্লাহ আদম নবীকে তো কিছু দিছো, মূসা নবীকে তো কিছু দিছো, ঈসা নবীকে তো কিছু দিছো, দাউদকেও তো কিছু দিছো, সুবহানাল্লাহ বলেন। ইসহাককেও তো তুমি কিছু দিছো, আইয়ুবকেও তুমি তা খালি হাতে দাও নাই। আল্লাহ আমি না তোমার বন্ধু, আমি না তোমার হাবিব, আমি না ইমামুল আম্বিয়া, আমার নাম না তুমি ইয়াসিন রাখছো, আমাকে না তুমি মুজাম্মিল ডাকছো। আল্লাহ আমাকে কিছু দিবা না, আমাকে কিছু দিবা না। শব্দগুলো খেয়াল করবেন। নবী বলে, আল্লাহ আমি যে যাচ্ছি আমাকে কিছু দিবা না, কিছু কিছু। আল্লাহ পাক বলে, হাবিব আপনি কিছু নিবেন কেন? আল্লাহ বলছেন আমাদের নবীকে, হাবিব বন্ধু আপনি কিছু নিবেন কেন? আপনি তো মূসার মতো না, আপনি কিছু নিবেন কেন? আপনি তো দাউদের মতো না, আপনি কিছু নিবেন কেন? আপনি তো আদমের মতো না। তো নবী বলে, আল্লাহ তাহলে? বলে, সবাইকে দিয়েছি কিছু, কারণ কেউ কালিমুল্লাহ, কেউ সফিউল্লাহ, কেউ রুহুল্লাহ, কেউ খলিফাতুল্লাহ, আপনি তো আমার হাবিবুল্লাহ, আপনাকে আমি কিছু দিব না। এবার রব বলে, ইন্না আতাইনা কাল কাউসার, সবাইকে নিয়ামতের ভান্ডার থেকে কিছু কিছু দিয়েছি। ও হাবিব, ইন্না আতাইনা কাল কাউসার, ওই নিয়ামতের ভান্ডার সবটাই আপনাকে দান করে দিলাম, সবটাই দিয়ে দিলাম, সবটাই।
আল্লাহু আকবার। আমাদের নবীর কাছে কিছু নাই, দেওয়া কিছু আর আমাদের দেওয়া কিছু কি এক? আমরা কিছু কতটুক দিই? ইয়ো এন্ডাবুতর ফসুর উসুর করে বলছেন কে? আল্লাহ। কি হাবিব আপনি কিছু নিয়েন না। এবার আসেন, আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম, জাগে জামিলে সব শেষ হয়ে যাবে। ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বুঝা। বলেন তো ভাইয়া, ইসলাম জানার চাইতে বেশি দরকার এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল কিউব, সাইন টিটা কস টিটা যতদিন আপনি মুখস্থ করবেন একদিক দিয়ে ঢুকবে একদিক দিয়ে বাইর হবে। যেদিন আপনি বীজগণিতের অঙ্কগুলো বুঝে করার চেষ্টা করবেন সেই দিন আপনার কাছে গণিত আর বিষের মতো মনে হবে না, সাপের মতো মনে হবে না। এক সময় আপনি সেই গণিত অন্যজনকে টিচার হয়ে পড়াইতেও পারবেন। সেজন্য আমাদের মুরব্বীর একটা কথা বলে, এত কনফার্ম পড়ে না, মন দিয়ে ওটা 1 ঘন্টা পড়লে না হয় পাল্লার হতাইন হয় না হয় না। ওটা এত বইলো ফরিতম পড়ে না, তোর সময় আর এখন বসি না রে, মন দিবে 1 ঘন্টা ফসু না। ও কি তো কি দি কেন জোর হ মনিয়েন কি হানন না, মনিয়েন কি ফেডন না, মনিয়েন আছে তো বুগুদ, মনিয়েন হন্ডে তো ফরে দে তো ব্রেন দি। আবার না দাদা মনের হতাহতুন হইল, মনত রাইবেন ব্রেন উত্তন বড় শক্তিশালী হেলদি মন। ব্রেনুর ক্ষমতা ইক্কে আকাশন নিচে, মনের ক্ষমতা আসমানোর উড়ে না। সুবহানাল্লাহ আয়দন নি জমাতক গর যাই রে বেগুনা কত হইন সার কেন জোর হন না সুবহানাল্লাহ। অনেক ব্রেন দিয়ে রে বেশি দূর যাইতে না, কিন্তু মন দিয়ে রে ইয়তুন বইরা কক্সবাজারে যাইতে পারিবেন ফিরি ফিরি। ইয়া কক্সবাজারের ডিম মনত ফরেন না সনসে কেনা নমাতে ফরেন না টিকেট সারা সেকেন্ডে বুতুর গেঙ্গুতে মন দিয়ে রে। তো মনিয়েন তো দুনিয়ার ইকে গিয়ে যেতে মনিয়েন রুর পাওয়ার ফাই ফেলাইবু, এবাদতের নূর ফাই ফেলাইবু, আল্লাহ দয়া ফাই ফেলাইবু। আল্লাহ চাহে তো অনেক দুনিয়ার তুন বইয়ের আসমান পর্যন্ত সাইড তারিবেন দেইত তারিবেন। জিয়ান ওলিয়ের লাভ করার আল্লাহ দিয়ে সাহেবেল্লা কি লাগে, উনি বেল্লা কি লাগে, এন্ডা আছে না, এন্ডা আছে না, এন্ডে জেন্ডেল্লা আছে, এন্ডো ইল্লা আছে। এন্ডো আতুন অনতুন না বেগুনুতুন, কিন্তু গুণ করতে করতে সকিবে হানিয়েন এটার লাই আজানের আওয়াজ খানত গেল ঠেঙিয়েন মসজিদুন নজাদে। বুঝতে পারিন না হতা, কারণ মসজিদের ঠ্যাং যাবার আগে কি জম ভরিব মাতো না ভাই। তো মনমিতে হানিয়েন তো গুণ করতে করতে আর হানিন কি হই এটার লাই আর আজানুনি জান্য পারি। অনের এলাকাতে এন কিছু মানুষ আছে দে মোবাইলের অ্যালার্ম দন না পড়ে, ফজরের আজানের আগে অটোমেটিক সুকিবে গুলি যায় গই। আছে না ইদার তুন যাইরা হবল ইয় দাদা টাইমে উড়িলে কেন হদৌড়া আতুন তো মোবাইল নেই, বাটন মোবাইল উগ্গ আছে টুডুডুং গুড টুডুডুং গুড টুডুডুং গুড টুঙ্গি মাতে এলাম তো দিন নভারি, কিন্তু আর খোদাই আরে টাইম হইলে ডাহি দে হদুনে ফেয়ার আর লাভলি মেকআপ মাজিয়ে দিলে সুন্দর ইন্নভারে। অনের এলাকাত কিছু মুরব্বী দাদা দাদি দেবেন দে হনো কিছু মাহন সারা চেহারাইন দেলেই লাগাতে নূর জরি জরি ফরে ওনারা গ্রামত আছে না। আর মুরব্বী আওয়াজ দিয়ে হন না ওয়া যুবক আছে না, চেহারা লাভলির ফোন মাহা কিন্তু চেহারাইন ফকফককে জ্বলে দে। কি ইন খুদার নূরুর তজল্লি ছায়া মায়া মোহাব্বত আদব ভক্তি ইমান ডর করে হন না সুবহান। আরেকটু জোরে বলতে হবে সুবহান আল্লাহ। আমার নবীর সৈনিক হোসাইনি সৈনিক না গর্জন দিয়ে বলেন সুবহান আল্লাহ। আল্লাহ বলে হাবিব আপনি কিছু নিবেন কেন, সব আপনার সুবহান আল্লাহ। এখন এই জায়গায় একটা মাসালা মনে রাখবেন, বান্দার স্রষ্টার পার্থক্য আছে না নাই? একদিকে না সব দিকে? আমরা বান্দা সৃষ্টি মাথায় রাখবেন, দিলে শেষ হয়। রবের এখানে শেষ বলতে কোনো শব্দ, আমরা দিলে কমে। রবের এখানে ডিকশনারিতে কমে বলে কোনো শব্দ, আমরা দিলে খালি হয়। রবের এখানে খালি বলতে কোনো শব্দ,
এখন এই কথা শুনে যদি কেউ আপনার মনে এটা আসে যে আল্লাহর নবীকে সব দিয়ে দিয়েছেন, তার মানে আল্লাহর কাছে কিছু নাই, তাহলে আমি বলবো ভাই আপনি হয়তো বুঝতে ভুল করেছেন। আপনি যেটা মনে করছেন সেটা সৃষ্টির কাজ। স্রষ্টার এখানে নাই বলতে কোনো শব্দ, কমতি বলে কোনো শব্দ, অভাব বলে কোনো শব্দ, শেষ বলে কোনো শব্দ, এটা তো ওখানে নাই। আপনি শেষ কিভাবে মনে করতেছেন? পার্থক্য কি বুঝে আসতেছে? এবার আল্লাহ থেকে নবী নিয়ে আসলেন, আরেকখানা সরে তো ইউসুফ নবী আল্লাহ থেকে পেয়ে এত সুন্দর হয়ে গেছে, মানুষ আপেল কাটতে যায় আর লেবু কাটতে গিয়ে আঙ্গুল ফেলছে, করতেছে খবর নাই। তাহলে আমাদের নবীকে যেহেতু আল্লাহ আরো বেশি দিয়েছেন, তাহলে ওনার চাইতে লেভেলটা আরো বেশি থাকতে হবে। এবার আসেন, আপনাদের এলাকায় আপনার জীবনে পৃথিবীর ভিতরে সবচাইতে সুন্দর কি? চাঁদ। কি? চাঁদ যখন পূর্ণিমার পরিপূর্ণ চাঁদ হয়, কারেন্ট যখন চলে যায়, ওই শীতকালে যখন ওই ভিজা ভিজা ঘাসের মধ্যে কুয়াশা পড়ে, তখন দেখবেন কি সুন্দর লাগে। চাঁদ দেখলে মানুষ মুগ্ধ হয়ে তাকায় থাকে। জানেন, পৃথিবী সৌন্দর্যে মুগ্ধতায় চাঁদের দিকে তাকায় থাকে, আর সে চাঁদ নিজের সিনাকে দুই ভাগ করে দিয়েছে আমার নবীর আওয়াজ শুনে নয়, আঙ্গুলের ইশারা দেখে। মিশরের নারীরা আঙ্গুল কেটেছে ইউসুফকে দেখে, ইউসুফ নবীকে দেখে, আর এখানে চাঁদ নিজেই দুই ভাগ হয়ে যাচ্ছে আমাদের নবীর আঙ্গুল মোবারক দেখে। আল্লাহ আল্লাহ আল্লাহ। মুসা আল্লাহর নিয়ামত পেয়ে মুসা নবী কালিমুল্লাহ হয়েছেন। আল্লাহর সাথে বলেন বলেন, আল্লাহর সাথে, যে আল্লাহর সাথে কথা বলার যে অনুমতিটা পেয়েছেন সেটা আল্লাহর দেওয়া নিয়ামতের অংশ। আর আমাদের নবীকে আল্লাহ তাআলা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা, অন্য আয়াতে সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুম্মা দানা ফাতাদাল্লাহ। আমাদের হাবিবকে আল্লাহ লা মকানে নিয়ে গিয়ে নিজে দেখা দিয়েছেন, কথা বলেছেন। লেভেল কি বরাবর? বলেন না, লেভেল কি বরাবর? নবী নবীর শানে। এক কথা বুঝবেন, নবীকে নবীর শান কদ্দুর, এতটুকু বুঝবেন। আল্লাহর সৃষ্টি জগতে সর্বদিকে সবচাইতে দামি, সবচাইতে মর্যাদা, সবচাইতে ভিআইপি, সবচাইতে সিআইপি, সবচাইতে বিভিআইপি এক নম্বর আসন, এই আসনের মধ্যে যিনি বসে আছেন তিনি আপনার আমার নবী রহমতুল্লাহ আলাইহি। স্রষ্টার পরে সৃষ্টির উপরে যার অবস্থান, इबे आरन नबी जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। सुबहान अल्लाह कहिए नबी शानु नियाजी सुबहान अल्लाह हन्य বললেও সমস্যা নাই, হাসর যাইরা হম পড়িব। এন্ড আর হনো দ্বিতীয় অপশন, এন্ড তো হইবেন ন হইবেন অপশন আছে, এন্ড অপশন নাই, এন্ড হতে হম পড়িব দে। আরে সে হক হে मसनदे रिफअत रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की। सुबहान ला व रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, ला व रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, बढ़ती है कौनैनों में नेमत रसूलुल्लाह की। रसूल बोले इन्नमा अना कासिमुन ওয়াল্লাহু ইউতি। এতটুক কথা আমার নবীর উম্মত যারা বুঝতে পেরেছেন তারা মুহাব্বতের আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। এবার আপনাদের মনে রাখার মতো একটা কথা বলি, এটা আজীবন মাথায় রাখবেন। আমাদের নবীর তুলনারও কোনো তুলনা নাই। আমি একবারও বলি নাই তুলনা নাই, আমি বলছি আমাদের নবীর তুলনারও, যদি আপনি তুলনা ধরেন তুলনারও তুলনা নাই, কারণ বানানেওয়ালা এমন আর কাউকে বানায় নাই। সুবহানাল্লাহ বলেন। মানুষ যত বেশি, আওয়াজও তত বেশি করতে হবে না। তা আমার আওয়াজটা আপনাদের পর্যন্ত পৌঁছাবে না খালি গলায়, তাই তো কমিটির ভাইয়েরা সহজ করার জন্য মাইক এনে দিয়েছেন। একটু ভাবেন তো, রসুল যখন লক্ষ সাহাবীর সামনে বক্তব্য দিচ্ছেন, সুবহানাল্লাহ আমি শুনি না, বাদ দেন না, সবকিছু বাদ দেন, যে আপনি ওইখানে আছেন, তা আপনি তো শোনার জন্যই তো দাঁড়াইছেন, না শুনলে তো দাঁড়ানোর কোনো প্রশ্ন। সাহাবায়ে কেরাম বলে
সামনের জন নবীর আওয়াজ মোবারক যতটুকু ক্লিয়ার শুনেছে, একদম পিছনের দাঁড়ানো সাহাবাও ঠিক একই রকম ক্লিয়ার শুনেছে। আপনি এটাকে কি দ্বারা ডিভাইন করবেন? সেজন্য মাথায় রাখবেন, আল্লাহর ব্যাপারে নাক গলানো যাবে না, রসুলের ব্যাপারে নাক গলানো যাবে না, পরকালের ব্যাপারে নাক গলানো যাবে না, কিতাব নিয়ে নাক গলানো যাবে না, তকদির নিয়ে নাক গলানো যাবে না, মৌত নিয়ে নাক গলানো যাবে না, কবরের পরীক্ষা নিয়ে নাক গলানো যাবে না। কেন? এগুলো আমাদের ফাওয়ারেই নাই। মাহফিল কমিটি গোড়া 3-4 মাস 6 মাস আগে থেকে ডিজাইন করে সবকিছু সাজাইলো, এখন যদি বৃষ্টি আইসা সব উড়াই দেয়, কার কি করার? বলেন না, কার কি করার? কারণ আমি যদি মামলা দিতে চাই, মামলা হবে, তখন আপনারা আমার বাধ্য হয়ে মসজিদে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কি না? এখানে কারো ইন্টারফিয়ার করার কোনো সুযোগ আজীবন মাথায় রাখবেন। মুসলমানের কাজ কি? আল্লাহ আল্লাহর সবকিছু মানি, কোরআন কোরআনের সব মানি, কিতাব কিতাবের সব মানি, পরকাল পরকালের সব মানি, কবর কবরের সব মানি, তকদির তকদিরের সব মানি, সমস্ত নবীদেরকে মানি, সমস্ত রসুলদেরকে মানি, সমস্ত ফেরেশতাদেরকে মানি, আর আল্লাহ আমাদের নবীকে যা যা দিয়েছেন সবকিছু মানি। আমাদের আর কোনো প্রশ্ন? আপনার বাবা আপনাকে কি দিছে এই খবর আপনি আর আপনার বাবা ছাড়া কেউ জানে? জানে? আমরা করতে পারি অনুমান, বরফ ওয়ারে বেশি দিই ভাল্লার অনুমান। আসল খবর যে দিছে সে জানে, যে পাইছে সে জানে। আচ্ছা, নবীকে যা দিছে কে দিছে? আল্লাহ দিছে কাকে? নবীকে। কাকে দিছে? এ কথা মাথায় রাখবেন। আমরা সবাই হচ্ছে ছাগলের 3 নম্বর বাচ্চা। মাথন আওয়াজে কতটুক কি কি দিয়েছেন একমাত্র সঠিক তত্ত্ব আল্লাহ এবং রসুল ছাড়া। এটা মাথায় রাখবেন আজীবন। আপনি আমি যা বলতেছি সব নিজের জ্ঞান এবং অনুমান। আমরা যা বলছি নিজ নিজ জ্ঞানের দ্বারাই বলতেছি। পারফেক্ট একমাত্র আল্লাহ জানে, পারফেক্ট একমাত্র রসুল জানে, এছাড়া আর কেউ দেনেওয়ালা জানে, লেনেওয়ালা জানে। কি দিয়েছে সেটা আমরা জানি না, কিন্তু এতটুক জানি যা যা দরকার সব দিয়েছেন। কতটুক দিয়েছে জানি না, কিন্তু এতটুক জানি যতটুক দরকার অতটুক দিয়েছেন। কয় দিনের জন্য দিয়েছি জানি না, এতটুক আমাদের ঈমান, যতদিনের জন্য দরকার অতদিনের জন্য আল্লাহ দিয়েছেন। কারণ আল্লাহ দেওয়ার মধ্যে কোনো কমতি, বলেন না, আল্লাহ দেওয়ার মধ্যে কোনো ভুল। আল্লাহ যে আপনার শরীর বানাইছে কখনো খেয়াল করছেন? এই শরীরটা আল্লাহ আল্লাহ আজকে ঘরে গিয়ে করবেন শুধু এমনি কোনো হিসাব ছাড়া, দেখবেন আপনার আঙ্গুলের মাথায় মাথায় বরাবর সুবহানাল্লাহ 1 ইঞ্চি 19-20 নাই। পাঁচ বাই 5 ডলে সাইজ উনোর মাথা এক জায়গায় মিলাইতে পারিবেন না, পারিবেন না। যদি মিলাইতো সন কেউ আডো বেহা হয়ে যাব, সাইজে নু মিলে দে বাই হব, মাথা হব, সাইজ হব, মিলা এখন মাতার মিলেন না। হে আমার বান্দা, নিজেকে নিয়ে ভাবো, তোমার রব তোমাকে কিভাবে বানিয়েছে সেটা দেখো। আপনি তো খিদে লাগলে খেয়ে ফেলছেন, একবার ভেবেছেন এই খাবারকে হজম করাই দিছে? আপনি খাইছেন ক্ষুধা না লাগার জন্য, কিন্তু আল্লাহ তাআলা সেই খাবার দিয়ে কি কি বানাইছে জানেন? রক্ত বানাইছে, ক্যালসিয়াম বানাইছে, প্রোটিন বানাইছে। আপনার শরীরে যা যা ঘাটতি আছে ওই খাবার দিয়ে সব দিয়ে দিয়েছে। সেজন্য অসুস্থ হলে ডাক্তাররা দেখবেন খাবার বাছা দেয়। অসুস্থ হলে ডাক্তাররা বলে শাক খাইস, সবজি খাইস, ফল খাইস। কেন? ওগুলার ভিতরে তোমার শরীরের ওষুধ আল্লাহ লুকাই রেখেছেন। বলেন না সুবহান? আর একটু জোরে বলা যাবে সুবহান আল্লাহ। সেই নবী, আপনার নবী, আমার নবী, আমাদের নবী, নবী রহমাতুল্লিল আলামিন দুনিয়াতে তশরিফ এনে আমরা এসেছি কাপড় ছাড়া। আমাদের নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন মালবুসান, কাপড় পরিয়ে। আমি চাইবো সুবহানাল্লাহর আওয়াজটা এমন ভাবে হোক যেন আমাদের কানটা শুনে শান্তি পায়। দেখি আরেকবার বলেন
আল্লাহ তাআলা আমাদের নবীকে কাপড় পরিয়ে পাঠিয়েছেন, মাথায় তেল দিয়ে সিটি কেটে পাঠিয়েছেন, চোখের মধ্যে সুরমা লাগিয়ে পাঠিয়েছেন। আমাদের নবীর শরীর মোবারক থেকে গ্রান আর গ্রান, খুশবু আর খুশবু, খুশবু আর খুশবু বের হচ্ছিল। যেই দিন আল্লাহর হাবিব নবী আম্মাজান আমেনার পেট মোবারকে রেহেমে পাকে এসেছেন, সেই দিন থেকে মক্কার সব নারীরা মা আমেনার দিকেই নজর রাখতো, খেয়াল রাখতো, সিআইডিগিরি করত। ব্যাপার কি, মা বোনেরা যখন কূপ থেকে পানি তুলতে যেতেন অন্যদিন, বালতি ফেলে টেনে টেনে পানি নেওয়া লাগতো। কিন্তু নবীজির যখন আম্মাজান মা আমেনার পেট মোবারকে আসছেন, সেদিন থেকে মা আমেনার আর কষ্ট করে রশি ফেলে বালতি দিয়ে পানি তোলা লাগে নেই। আল্লাহর কুদরতে মা আমেনা কূপের কাছাকাছি হতে না হতেই কূপের নিচ থেকে পানি সব আল্লাহর কুদরতে উপরের দিকে উঠে যেত, উপরের দিকে উঠে যেত। এখন মা আমেনার এই কাণ্ডটা, উনি যাওয়ার এই ঘটনাটা যখন মক্কা মহিলারা দেখলেন, ওনারা চিন্তা করে একা একা আর পানি নিতে যাওয়ার কোনো দরকার নাই, মা আমেনার জন্য অপেক্ষা কর, কষ্ট সব কমে যাবে। এবার যখন একসাথে যেতেন, সব মহিলারা মিলে বলতেন, আমেনা তুমি এখন নিও না, কারণ তুমি নিয়ে যদি চলে যাও আমাদের সব আবার রশি ফেলা লাগবে, তো তোমার নেওয়ারও দরকার নাই, কলসটা কোলো নেওয়ারও দরকার নাই, তোমার কলস আমরা নিয়ে নিব, তুমি শুধু দাঁড়ায় থাকো, দাঁড়ায় থাকো, দাঁড়ায় থাকো। সব আরবের মহিলারা পানি নেওয়া শেষ করলে মা আমেনা হাঁটা দিতেন, আল্লাহর হুকুমে পানি দিকে চলে যেত। মা আমেনা যে পথে হাঁটতেন, সূর্য এবং মা আমেনার মাঝখানে একটা মেঘ ছায়া দিয়ে রাখতো, যেন সূর্যের তাপ মা আমেনার শরীরকে কষ্ট দিতে না পারে। আপনারা জানেন, মহিলা মানুষের একটা অভ্যাস আছে, যে কোনো জিনিস কিছু নিয়ে ইনকোয়ারি করা, জানার চেষ্টা করা। কেউ যদি একটা ভালো শাড়ি পরে, সেই শাড়ি কোত্থেকে কিনছে, কত দিয়ে কিনছে, কোন দোকান থেকে কিনছে, এরকম একটা কিউরিসিতে থাকে। তো মা আমেনা যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, পুরা রাস্তা খুশবু আর খুশবু হয়ে যেত, খুশবু আর খুশবু, খুশবু আর খুশবু। আর এই খুশবুটা কোনো পারফিউম না, এটা আল্লাহর হুকুমে জান্নাতি খুশবু। এখন অন্যান্য মহিলাদের নাকে যখন খুশবুটা লাগতেন, মা আমেনাকে জিজ্ঞেস করতেন, পারফিউমের নাম কি, আতরের নাম কি, কোন দোকান থেকে কিনছেন? মা আমেনা বলে যে আমি তো কোনো পারফিউম ইউজ করি নাই। বলে যে তুমি যেদিকে যাও সেদিকে খুশবু হয়ে যায়, আর আমরা যেদিকে যাই গ্রামের বাসায় ঠিকা যায় না, একটু দাও না, আমরাও ব্যবহার করি। মা আমেনা বলে যে বিশ্বাস করো, আমি কোনো আলগা পারফিউম ইউজ করি না। হ্যাঁ, তবে যেদিন থেকে আমার পেটে নিয়ামত এসেছে, নিয়ামত এসেছে, নিয়ামত এসেছে, নিয়ামত এসেছে, নিয়ামত এসেছে, সুবহানাল্লাহ, এখনো শুনি নাই, আরো জোরে। যেদিন থেকে আমার রেহেমে নিয়ামত এসেছে, সেদিন থেকে আমার সাথে এমন এমন কিছু হচ্ছে যেটা আমি কল্পনা করেও ভাবি না। আমার ঘর অন্ধকার থাকলে আলোকিত হয়ে যায়, আমি গাছ থেকে ফল পাড়তে গেলে আর কোনো লাঠি লাগে না, হাত তুললেই অটোমেটিক গাছের ডালটা নিচে নেমে যায়, ফলটা আমার হাতের মধ্যে চলে আসে, সুবহানাল্লাহ। কূপ থেকে আমার পানি তুলতে হয় না, পানিটা আমার হাতের নাগালে চলে আসে, ঘরের কাজ কোনো কিছু করতে হয় না। যে কাজ অন্যদিন 1 ঘন্টা করতে লাগতো, সে কাজ এখন 2 মিনিট করলে কেমনে কেমনে হয়ে যায়, আমি নিজেও বুঝতে পারি না। আগে রান্না করতে কষ্ট হতো, শরীরের মধ্যে ঘাম লাগতো, আগুনের তাপ লাগতো, এখন কেমন জানি কোনো কিছুই আমার অনুভব হয় না। শুধু যেদিকে যাই সেদিকেই শান্তি, যেদিকে যাই সেদিকেই সহজ, যেদিকে যাই সেদিকেই শান্তি হয়ে যায়। আমি তো নিজেও জানি না, কিন্তু যখন থেকে মেহমানটা এসেছে আমার সব পরিবর্তন হয়েছে। শুধু তাই না, মাঝে মধ্যে তো আমি রাস্তা গেলে এমনও মনে হয় পাথরও আমাকে সালাম দিচ্ছে, কে জানে আমাকে দূর থেকে সালাম দিচ্ছে, এমনও শুনতে পাই, এমনও শুনতে পাই। আল্লাহ পাক বলে, আমেনা, একটু খেয়াল করবেন যুবক ভাইরা, আল্লাহ বলে, আমেনা, আমার হাবিবকে আমি তোমার পেটে রাখতে দিছি, যে রাখতে, মালিক তুমি নো। আমার হাবিবকে তুমি আমেনার পেটে নিয়ম কানুন মানার জন্য আমি রাখতে দিছি, যে তোমাকে মালিক বানাই নাই। আমার হাবিবের মালিক আব্দুল্লাহ না, আব্দুল মুত্তালিবও না, আমার মুস্তাফার মালিক একমাত্র আমি আল্লাহ। মা আমেনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধরাতে আসলেন, আপনারা জানেন দুনিয়াতে অনেক আসার অনেক আগেই আব্বাজান বিদায় নিয়েছেন। এবার সব বাচ্চার মাদের একটা শখ থাকে, আমার স্বামী, বাচ্চার বাবা বাচ্চাদেরকে নিয়ে খেলবে, বাহির থেকে খেলনা আনবে, কাপড় আনবে, থাকতেই তো পারে। নবীজিকে মা আমেনা কোলে নিয়ে ভাবতে লাগলেন, আহারে
তোমার তো বাপ নাই। সবার বাপ তো বাজারে গেলে মিঠাই আনে, খেলনা আনে। মন ছোট করলেন মা আমেনা, আমার সন্তানকে খেলনা দেওয়ার কেউ। আর 10টা সন্তানের বাবা বাজার থেকে খেলনা আনে, বাচ্চারা সে খেলনা পেয়ে খুশিতে উৎফুল্ল হয়ে যায়। সে খেলনা আবার 10 জনকে দেখায়, দেখ দেখ আমার বাবা আমার জন্য খেলনা আনছে। বন্ধু বান্ধব নিয়ে খেলে। মা আমেনা বলে, তোমার তো বাবা নাই, খেলনাও কেউ আনতে পারবে না। তোমার তো বাবা নাই, তোমার জন্য মিষ্টিও কেউ আনতে পারবে না। তোমার তো বাবা নাই, তোমার জন্য খেলনা কে আনবে? মা আমেনা মন ছোট করে আছে। হাজার হলো তো সন্তানের মা, সন্তানের মা। রব বলে যে আমেনা, ও আমেনা, মন ছোট কেন তোমার? ওর বাপ নাই, খেলনা আনবে না সেজন্য? আরে জগতের বাচ্চারা খেলনা নিয়ে খেলে, দুনিয়ার খেলনা। আর আমার মুস্তফার জন্য আমি আল্লাহ আসমানের 4টাকে খেলনা বানাই দিব, খেলনা বানাই দিব। আল্লাহ বলে আমার মুস্তাফা দুনিয়ার খেলনা নিয়ে খেলবে না। আমার মুস্তাফা দুনিয়াতে থাকবে, মাটিতে থাকবে। যেদিকে আঙ্গুল তুলবে আমি চাঁদকে সেদিকে খেলনা বানাই দিব, খেলনা বানাই দিব, খেলনা বানাই দিব, খেলনা বানাই। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? মা আমেনা বলে, বাপ থাকলে কত জায়গায় বেড়াইতে নিত, আঙ্গুল ধরে ধরে হাঁটাইতো। বাচ্চার বাবার সাথে বেড়াইতে যাওয়ার স্মৃতি সবারই কম বেশি একটু থাকে। আমার সন্তানের বুঝি সেটা হবে না। আল্লাহ পাক বলে, ও আমেনা, অপেক্ষা করো, অপেক্ষা করো। এমন জায়গায় গুড়াতে আনবো অনর মাথা আর মাথার লদনকে বাড়ি হাই আই, দুজন বাড়ি হাই উগ্র। আল্লাহ পাক বলে সময় দেন। আমার হাবিবকে এমন জায়গায় বেড়াতে আনবো যে জায়গায় মানুষের শরীর আসা তো দূরের কথা, কল্পনা বিজ্ঞানও আসতে পারবে না, সে জায়গায় বেড়াতে আনবো। সময় তো দেন, অপেক্ষা তো করেন। প্রিয় ভাইয়েরা, একটা কথা সবসময় মাথায় রাখবেন, আল্লাহ তাআলা যখন আপনাকে কোনো আপনার অপছন্দনীয় পরিবেশ দান করবে, কষ্ট দিবে, মুসিবতে ফেলবে, আল্লাহর ওয়াস্তে এই সময়টা বড় চমৎকার একটা সুবর্ণ সুযোগ। যে পথ পার হতে আপনার 50 বছর লাগবে, আল্লাহ চাচ্ছে আপনাকে সেটা 1 সেকেন্ডে পার করে দিতে। তা আল্লাহ তাআলা তখন কি করেন, কিছু পরীক্ষায় ফেলেন। এই সময়টা যদি আপনি আমি প্রথম ধাক্কায় শুকরিয়া করতে পারি হাসি মুখে, আর বলতে পারি আমার আফসোস নাই, আমার আল্লাহ যা করে তা হবে, অভিভাবক তো একজন আছে, মালিক তো একজন আছে, খালিক তো একজন আছে। আপনি যদি একটু প্রথম সময়ের ক্ষণটাকে একটু ধৈর্য ধরে সবরের সাথে একটু যদি কাটাই ফেলতে পারেন, বিশ্বাস করুন ভাই, বিশ্বাস করুন, আপনি যা প্ল্যানিং করেছেন নিজের কল্যাণে, তার চাইতে 1000 গুণ বেশি আপনার আল্লাহ আপনাকেও দিবেন, আপনার সন্তানকেও দিবেন, আপনার নাতিদেরকেও দান করবেন। আল্লাহ দিবেন না কেন? আল্লাহ তো কিপ্তা না। আল্লাহ দিবে না কেন? ওনার ভান্ডারে তো কমতি নাই, আপনারা দিলে কমবে কেন? আল্লাহ দিতে চায়, আমরা নিতে জানি না। আল্লাহ দিতে চায়, আমরা রাখতে জানি না। আল্লাহ দিতে চায়, আমরা ভিক্ষাটা করতে জানি না। পাওয়ার একটা সিস্টেম কি মাথায় রাখবেন, যে অন্যরে খাওয়ায় আল্লাহ তারে খাওয়ায়, যে অন্যের ইজ্জত হেফাজত করে আল্লাহ তার দোষগুলাকে গোপন রাখে, যে অন্যের রাস্তা সহজ করে একদিন আল্লাহ তার বংশধরের রাস্তা পর্যন্ত সহজ করে দেয় 100 বছর। মাথায় রাখবেন, অন্যকে দেওয়া মানে নিজে পাওয়া। রসুলে মকবুল হাবিবে খোদা নবী রহমাতুল্লিল আলামিন বলে, তোমরা যতটুক পারো অন্যদেরকে মাফ করো, কারণ ছাড়া মাফ করে দাও, হিসাব ছাড়া মাফ করে দাও। ইয়া রাসূলুল্লাহ, কেন? নবী বলে, যে অন্যকে মাফ করে খুশি মনে, ওই বান্দার 1000 গুনাহ থাকলেও ওই বান্দার রব আল্লাহ তাকে মাফ করে দেয়। আমি মাফ করব কেন? নিজে বড় হওয়ার জন্য না, না, নিজে মাফ পাওয়ার জন্য অন্যকে মাফ করতে হয়। সেজন্য সবার কাছে অনুরোধ, আমরা তো আসলে নেককার কোনো মানুষ হতে পারি না, পারবো না, কারণ আমরা একটা ভালো করলে 10টা ভুল করে ফেলি। আমরা ভালো কাজ করে ধরে রাখতে জানি, একটু কথা বললে খুশি হব। আমরা ভালো কাজ করে ধরে রাখতে জানি, আমরা একবার উপকার করলে সারা জীবন খোঁটা দিয়ে সেটা স্মরণ করিয়ে দিই।
তো আমার প্রিয়, আমার ভালোবাসার মানুষ যারা আছেন দুই একজন, তাদের কাছে আমি আবদার করে একটা কথা বলি। আপনার এক সপ্তাহ অন্তত কাজে, প্রত্যেক দিনের কাজের জন্য বলবো না, এক সপ্তাহের মধ্যে অন্তত 2টা মিনিট আপনার আল্লাহর জন্য কিছু কাজ রাখবেন। এক সপ্তাহে আমি আপনার থেকে 2 মিনিট চাচ্ছি। প্রতিদিন বলাটা সহজ, কিন্তু 1-2 দিন করার পর সেটা থাকে। অন্তত সপ্তাহে একদিন তো মনে রাখার জন্য জুমার বারটাই আপনি নির্ধারণ করেন। 2টা মিনিট আপনি শুধু আপনার রবের জন্য কাজ করবেন। সে কাজটা এমনও হতে পারে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা পাথর একটা প্যারাক দেখেছেন, ওই কাজটা আপনি যে পাথর সরাবেন প্যারাক সরাবেন, শুধু এতটুকু বলবেন, আল্লাহ তোমাকে খুশি করার জন্য সরাচ্ছি, বাস এতটুক। অন্তত এতটুকু হলে করেন, এতটুকু হলে করেন। আপনার ঘরের আপনার আত্মীয় স্বজন কোনো গরিব অসহায় যদি থাকে, আপনার জানাশোনার মধ্যে, দুনিয়াতে চলাটা তার জন্য কঠিন হচ্ছে, সহজ নয়, আপনার ইনকাম থেকে কিছু কিছু গোপনে, সবার গোপনে, বিশ্বাস করেন যা দিবেন, মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, 10 গুণ থেকে আরো 10 গুণ, 70 গুণ, 700 গুণ বেশি করে আল্লাহ আপনাকে দান করবেন। সেজন্য এই জায়গায় কিছু কাজ করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আপনি আল্লাহর জন্য যতটুকু করবেন, আল্লাহ আপনাকে তার চাইতে বেশি দান করবে। আমি জানি না এই মসজিদ কখন হয়েছে, আমি জানি না এটার স্থাপিত কত সাল, কারা কারা ছিল, জায়গা কে দিয়েছে, কিচ্ছু আমরা জানি না। তবে এতটুক জানি, যারা সংশ্লিষ্ট কেউ লসে নাই, এতটুক জানি। নাম ঠিকানা জানি না, কিন্তু লসে নাই, এতটুক জানি। ভিতরে এখন যদি কেউ যায় নামাজ পড়ার জন্য, উনি গিয়ে প্রথমে সুইচ টিপবে, কি জ্বালাবে বলেন বলেন, এরপর আরেকটা সুইচ দিবে। এই ফ্যান দিয়েছে একজনে যে কবরে, লাইট দিছে একজনে যে অসুস্থ, জানেও না কি হচ্ছে, কিন্তু ওনার আমল নামায় সে সবগুলো জমা হচ্ছে জমা হচ্ছে জমা হচ্ছে জমা হচ্ছে। আল্লাহ তাআলা বলে, আমি কারো জিনিস বাকি রাখি না। এটা মাথায় রাখবেন। তুই আমার একটু দিবি, আমি তোর এমন ভাবে দিব, পুরো বড়াই দিব, ডুবাই দিব। সেজন্য যতটুক পারবেন নেক কাজের সাথে থাকবেন, নেক কাজের উপকার করবেন, নেক কাজকে উৎসাহ দিবেন। যতটুক পারবেন জবানকে বন্ধ রাখার চেষ্টা করবেন। কুফা হাজা, রসুল বলে, এই জিহ্বা যার যত নিয়ন্ত্রণ, জান্নাত তার জন্য তত সহজ। আপনারা একটু সিদ্ধান্ত নিয়ে বলেন, আমাদের সমাজে পরিবারের সবচাইতে বেজাল কি, হাত না জিহ্বা? আপনারা বললে আমি সামনে যাব, বলেন তো কি? ঘরে জামাই বউয়ের ভিতর জামিলার কারণ কি? ভাই ভাইয়ের ভিতর জামিলার কারণ কি? বন্ধু বন্ধুর মধ্যে জামিলার কারণ কি? এই নরম জিহ্বাটাই সবচাইতে গরম। তো এই নরম জিহ্বাটাকে কোন রকম যদি একটু হেফাজত করে চলতে পারি, তো এটা হেফাজত কি আপনি এখানে একটা রড লাগাই দিবেন? সম্ভব না। এটাকে হেফাজত করতে গেলে আপনাকে এই জায়গায় একটা বুস্টার মেশিন লাগবে। এটা কন্ট্রোল করতে গেলে এটা লাগবে, এটা কন্ট্রোল করতে গেলে এটা লাগবে, এটা কন্ট্রোল করতে গেলে এখানে পাওয়ারটা লাগবে। ওই পাওয়ার, যে পাওয়ারগুলা দিয়ে খারাপ কাজ থেকে বাহিরের জিনিস কন্ট্রোল করতে হয়, ওই পাওয়ারের স্টেশনটা হচ্ছে C9। আর সেই জায়গায় পাওয়ারগুলা দেওয়ার জন্য যা যা দরকার, তার মধ্যে একটা জিনিসের নামই হচ্ছে ঈমান, আর একটা জিনিসের নামই হচ্ছে আমল। বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেম কি? নবীর প্রেম হচ্ছে সেখানে বুস্টার মেশিন, সেখানে শক্তি পাইলে অটোমেটিক বাহিরের গুলা নিয়ন্ত্রণ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুক, আমিন। আমি আস্তে আস্তে যতটুকু শুনেছি, আপনাদের জন্য কিছু মেহমানদারির ব্যবস্থা আপনাদের এলাকার সন্তান, আপনাদের এলাকার ভাইয়েরাই আপনাদের জন্য করেছেন। তবে আমি মেহমান হিসেবে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা খাবার যতটুক আল্লাহ রিজিকে রাখে, পাইলেও আলহামদুলিল্লাহ, একটু সবাই বলেন না, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। ভুল সবারই হয়, যতই আপনি রাইটভাবে কাজ করেন একটা না একটা ভুল হবে। এই আপনাদের এই যুবক ছেলেদের, ভাইদের যদি কোনো কিছু ভুল বলবো না, যদি কোনো উপদেশ আপনাদের দিতে ইচ্ছা হয়, এক কোনায় নিয়ে গিয়ে কাঁধের উপর হাত তুলে বলবেন, অনাতি ইয়া নিল্লে গরি গরিস, আরো সুন্দর হইব। ওদের সহযোগিতা করার দরকার আছে না নাই? তো সহযোগিতা মানে সবসময় টাকা না, মাথায় রাখবেন। সহযোগিতা মানে সবসময় টাকা না। আপনি আপনার ঘর থেকে একটা চেয়ার এনে দিয়েছেন, সহযোগিতা।
আপনার দেওয়ার কিচ্ছু নাই। রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদেরকে ও ভাই হামবে কিন্তু ঠিক চলেন না, অবাধ্যা চলেন না, চলের ইয়ানো সহযোগিতা, এটাও আপনি পার্সেন্টেজ পেয়ে যাবেন। কারণ যিনি সওয়াব দিবেন ওনার ভান্ডারে কোনো কমতি, বলেন না কোনো কমতি। তা আপনারা যারা এসেছেন মোবারকবাদ জানাচ্ছি। আগামী বছর আরো সুন্দরভাবে আয়োজন করার আল্লাহ তৌফিক দান করুক, আমিন। চারো তরফ নূর ছায়া, आका का मिलाद आया, खुशियों का पैगाम लाया लाया, आका का मिलाद आया। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले मौलाना। शम्सो कमर और तारे क्यों ना हो खुशियाँ जे सारे, उनसे ही तो नूर पाया पाया, आका का मिलाद आया। अल्लाहुम्मा सल्ले अला नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इलाहा इल्लल्लाह, पढ़िए ला इलाहा इल्लल्लाह ला ला मौजूदा इल्लल्लाह, ला मशहूदा इल्लल्लाह, ला माबूदा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह ला। সবাই জবান খুলে পড়ি হক লা ইলাহা ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগরে, দেখবি যদি আয় রে সাগরে, আমি চাইবো আমার নবীর পাগল আশেক উম্মত যারা আছেন, যারা নবী পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করি, আমি চাইবো আপনারা সবাই মুখের আওয়াজের চাইতেও দিলের খুশিটা যেন আপনার জবান থেকে বেশি প্রকাশিত হয়, সেই ধারা বজায় রেখে সবাই মিলে খুশি মনে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশে বাতাসে বিজোদি আয় রে সাগরে আকাশে বাতাসে, দেখামে নামায়ের দোলে শিশু
দোলে কচি মুকে শাহাদাতের বাণী সে শুনায়। আইরে সাগরে দেখবি যদি আইরে সাগরে আমরা গুনাহগারদের জন্য, যারা যারা গুনাহগার তাদের জন্য। আইরে সাগরে আকাশে বাতাসে আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাফি। আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাফি। দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায়। রে সাগরে আকাশে বাতাস দেখবি যদি রে সাগর আকাশে বাতাস দেখবি যদি শেষবারের মতো সবাই একই আওয়াজ একই কণ্ঠে ত্রিভুবনের এলো রে দুনিয়ায়। রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি রে সাগর আকাশে বাতাস দেখবি যদি অধ্যকার ইবনুল আরবি রহমতুল্লাহ আলাই যুব সংঘের ব্যবস্থাপনায় সম্মানিত এলাকাবাসী এবং প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা, মহাব্বতে ও সহযোগিতায় রব্বুল আলামিনের অফুরন্ত দয়া এবং মেহেরবানিতে সর্বস্তরের এলাকাবাসীর আন্তরিক ভালোবাসায় দেখতে দেখতে তৃতীয়তম আজকের এই পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেহফিলের মান্যবর সভাপতি জনাব ভাই মোহাম্মদ নাসির উদ্দিন সাহেব, উদ্বোধকের আসনে আছেন বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ ইসমত পাশা চৌধুরী ইনু সাহেব, প্রধান অতিথির আসনে আছেন জনাব জে এ এম ইকবাল হাসান সাহেব, খেদমতে আছেন জনাব ভাই মোহাম্মদ এম এইচ ডি সেলিম সাহেব সহ মান্যবর ব্যক্তিবর্গ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত মান্যবর মেহমানে আলা, রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, হযরতুল আল্লাম হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুল খালেক আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর আলোচক, রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মাওলানা মুহাম্মদ আইয়ুব আলী আনসারী সাহেব, রৌনকে আহলে সুন্নাত হাফেজ মাওলানা মুহাম্মদ তসলিম উদ্দিন সাহেব সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, মেহমানবৃন্দ, সমাজসেবকবৃন্দ, মান্যবর এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, বিশেষ করে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।
সবাই একবার জবান খুলে আপন আপন জায়গা থেকে রবের দরবারে ভালোবাসার সাথে শুকরিয়ার ডালা পেশ করার জন্য মোহাব্বতের আওয়াজে একবার চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আরেকটি ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ দয়া করে আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক। আমি ধন্যবাদ জানাই আজকের এই মাহফিল কমিটিকে, যারা দীর্ঘ 3 বছর যাবত মহাব্বতের সাপোর্ট দিয়ে আপনার এলাকার যুবকদেরকে এত দূর পর্যন্ত এসে এত বিশাল আয়োজন করার সাহস জুগিয়ে দিয়েছেন। প্রকাশ্যে গোপনে কাছে দূর থেকে যারা এই খেদমত এই সাহস দিয়েছেন, আল্লাহ তাআলা সকলের এই খেদমত কবুল করুক। আর একটু জোরে বলেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাকের অশেষ দয়ায় যথা সময়ে ওয়াদা রক্ষা করার আল্লাহ তৌফিক দিয়েছেন আমাকে। আমি সবার কাছে বিনয়ের সাথে, ভালোবাসার সাথে, শ্রদ্ধার সাথে আবেদন রাখব, যতক্ষণ সময় আল্লাহ তাআলা আমি অদমকে বলার সুযোগ দিবেন, একটু কষ্ট করে মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। আমি অদমের কোনো শব্দ, কোনো বাক্য জোর করে কাউকে গ্রহণ করার দরকার নেই। আল্লাহ তাআলা আপনাকে একটা বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন। তবে অনুরোধ রাখব, নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মন লাগে গ্রহণ করবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। তৃতীয় নম্বর, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা আওয়াজ দিয়ে একটু সহযোগিতা করতে রাজি আছি তারা একবার বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। जब तक बीका न था तो कोई पूछता न था, जब तक बीका न था तो कोई पूछता न था, या रसूल अल्लाह आपने खरीद कर हमें हमें अनमोल कर दिया। सुभान। वो जो ना थे तो कुछ ना था, वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहान की। আরেকটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু ভাষা শব্দ বুঝতে জ্ঞান লাগে। এখানে যদি শব্দ সেভ না থাকে আপনি আমি বুঝবো না। যেমন চাইনিজ ভাষা, বলেন না ভাই, একটু কথা বলেন। চাইনিজ ভাষার কোনো এখানে সেভ নাই। ওই ভাষাগুলো আপনার আমার বুঝের বাইরে। এখন যা পড়ছি, অনেকে বলবেন ভাইয়া আমি এই ভাষাও জানি না। আমি বলি তারপর আপনি যদি মনোযোগ দিয়ে শুনেন আপনি বুঝে নেবেন। কারণ একটা বইয়ের ব্রেনের ভাষা আর একটা প্রেমের ভাষা, আদবের ভাষা, মহাব্বতের ভাষা। সুবহানাল্লাহ। রসুলের প্রেম নিয়ে যদি শুনেন, না জানা শব্দের অর্থ আপনার অন্তরে জানা হয়ে যাবে। আমি বলছি আপনারা একটু খেয়াল করবেন। वो जो ना थे तो कुछ ना था, যখন আমার নবী ছিল না তখন কিছুই ছিল না, কিছুই ছিল না, কিছুই ছিল না। সুবহান। वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो, जान है वो जहान की, जान है तो जहान है। প্যান্ডেলে এমন অনেক মানুষ বসে আছে স্ব ইচ্ছায়, যারা কোথাও গেলে চেয়ার ছাড়া বসে না। আমি বুঝাতে পারছি না মনে হয় কথা। প্যান্ডেলে অনেকে বসে আছে এমন
যারা কোথাও গেলে চেয়ার ছাড়া বসে না, নিচে তো অনেক দূরের কথা। আজকে সেই সমস্ত ব্যক্তিরা বসে আছে স্বইচ্ছায় নিচে, ব্যাপার কি? আমার ভাই বলে, যেখানে গিয়ে চেয়ার ছাড়া বসি না, সেটা আমার ব্যক্তিত্বর ব্যাপার, প্রেস্টিজের ব্যাপার, ইজ্জতের ব্যাপার। আর এখানে আমি সব কিছু পিছনে ফেলে বসেছি, কারণ এটা আমার আল্লাহ এবং রসুলের ব্যাপার। সুবহানাল্লাহ। এখানে ইজ্জত নেওয়ার জন্য বসেছি, ওখানে চেয়ারে বসা ছাড়া ইজ্জত মিলে না, আর এখানে নিচে বসলেও ইজ্জতওয়ালা হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামতগুলো নেওয়ার তৌফিক দান করুন।